ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, তোমরা অনেকেই অলরেডি জেনেই গিয়েছো যে 1 জানুয়ারি থেকে আমাদের একটি পেইড কোর্স চালু হয়েছে। 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে, এটা জুন মাস পর্যন্ত, অর্থাৎ 6 মাস ব্যাপী ক্লাস চলবে। সমস্ত ক্লাস লাইভ হবে, মিস হয়ে গেলে রেকর্ডেডও দেখতে পারবে। আর এখানে সমস্ত টপিক ম্যাথ, জিআই, জিএস, ইংলিশ প্রত্যেকটি টপিক ধরে ধরে কভার করা হবে। একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে। ওকে, তার জন্য কোর্স ফি মাত্র হচ্ছে 99 টাকা। একবারই পেমেন্ট করতে হবে, মান্থলি আর কোনো পেমেন্ট করতে হবে না। ওকে, তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে চলে যাও, আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, অ্যাপটি ইনস্টল করে ডব্লিউবিপি ক্র্যাকার বেছে এনরোল করে নিও। ওকে, আর কোনো যদি প্রবলেম হয় নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরেও কন্ট্যাক্ট করতে পারো। ওকে, এই পেইড কোর্সের ফার্স্ট ক্লাসটি ডেমো ক্লাস হিসেবে তোমাদের ফ্রিতে প্রোভাইড করে হলো। ওকে, ক্লাসটি দেখে নাও। চলো, সুজন দাস, তনয়। ওকে, তাহলে চলো আমরা পার্সেন্ট দিয়ে শুরু করছি। হ্যাঁ, আমরা আস্তে আস্তে প্রবলেমে সলভ করবো, আস্তে আস্তে আমরা কি করব, কনসেপ্টও ক্লিয়ার করবো। ওকে, চলো চলো এবার চলো, হ্যাপি নিউ ইয়ার, গুড ইভিনিং হয়েছে। এবার চলো আস্তে আস্তে আমরা শুরু করি। ওকে, ক্লাসের পিডিএফ দেওয়া আছে ভাই। হ্যাঁ, চলো তো দেখো। হ্যাঁ, চলো, যারা পারবে এটার অ্যান্সার করতে হবে অবশ্যই কমেন্ট করো। আজকে আমাদের প্রথম ক্লাস একদম বেসিক থেকে শুরু করছি। হ্যাঁ, আস্তে আস্তে আমরা সমস্ত কিছু পাস ফেল ভোট সংক্রান্ত শতকরা যত হয় সমস্ত কিছু কমপ্লিট করবো আস্তে আস্তে। ওকে, আজকে প্রথম ক্লাস একদম বেসিক থেকে শুরু করব। ওকে, আর আস্তে আস্তে আমরা প্রবলেমও করবে, আর আস্তে আস্তে কনসেপ্টও ক্লিয়ার করব। ওকে, তো তোমরা জানো পার্সেন্টেজ বা শতকরা মানে 100-র মধ্যে কত, তাই না? একজন স্টুডেন্ট মনে করো 25-এর মধ্যে 20 পেয়েছে, তাহলে শতকরা মানে 100-র মধ্যে কত পেত? 100-র মধ্যে যদি পরীক্ষা হতো তাহলে কত পেত? মনে করো আমি তোমাকে 10টি অঙ্ক দিয়েছি, তুমি 8টি অঙ্ক সলভ করতে পেরেছো। যদি 100টি অঙ্ক দেওয়া হতো তাহলে তুমি কতগুলি সলভ করতে পারতে? এটি হচ্ছে পার্সেন্টেজ, তাই না? একজন স্টুডেন্ট মনে করো মাধ্যমিক পরীক্ষার স্টুডেন্ট, সে মনে করো 700-র মধ্যে 560 পেয়েছে, তাহলে পার্সেন্টেজ মানে 100-র মধ্যে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে সে কত পেত? 80 পেত। তাহলে এটি পার্সেন্ট। ওকে, তাহলে পার্সেন্টেজ মানে যে কোনো কিছুতে অ্যাপ্লাই করতে পারো। পার্সেন্টেজ মানে বস 100-র মধ্যে কত, তাই না? চলো, তো চলো পার্সেন্টেজের খুঁটিনাটি অনেক আদব কায়দা আছে, আস্তে আস্তে আমরা প্রবলেমে করব, আস্তে আস্তে আমরা সমস্ত আদব কায়দা জানার চেষ্টা করব। ওকে, তোমরা অনেকেই 25% বলছো, ভেরি গুড। বি বলছো, ভেরি গুড। চলো, তাহলে প্রথমে বলছে, দেখো খুব সিম্পল একটি প্রবলেম দিয়ে শুরু করলাম। 4/1 এটাকে বলছে শতকরায় প্রকাশ করো। তো দেখো যে কোনো ভগ্নাংশকে যদি পার্সেন্টেজে আনতে চাও তাহলে শর্টকাট বুদ্ধি হচ্ছে বস, জাস্ট ভগ্নাংশের সঙ্গে 100 গুণ করে দাও। ওকে, যে কোনো ভগ্নাংশকে যদি সমস্ত থাকে সমস্ত ভাঙিয়ে দিবে, তারপর জাস্ট 100 দিয়ে গুণ করবে, তাহলে এটা পার্সেন্টে আসবে। এবার কারো যদি মনে হয় স্যার এরকম কেন, একটু ভাবো। 4/1 মানে 4-এর মধ্যে যদি 1 হয় তাহলে 100-র মধ্যে কত, ইন্টু 100। বুঝা গেল? আর সিম্পল কথা, মোট কথা ভগ্নাংশ যে কোনো ভগ্নাংশ থাক, সেটাকে আমরা শতকরা আনতে গেলে জাস্ট 100 দিয়ে গুণ করে দেবো। ওকে, 4×25 100। আজকে ফার্স্ট ক্লাস একদম বেসিক থেকে শুরু করছি বস, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবো। হ্যাঁ, চলো 25%। ওকে, তাহলে তোমরা যারা বি বলছো ভেরি গুড। চলো, পিডিএফ প্রিন্ট করতে পারবে। ওকে, অসুবিধা নেই। হ্যাঁ, চলো, তারপর আজকে সায়েন্সেরও ক্লাস আছে। হ্যাঁ, চলো। তাহলে আসো বস, নেক্সট প্রবলেম। তোমরা অনেকেই 25% বলছো, বি বলছো, ভেরি গুড। চলো, এবার দেখো। হ্যাঁ, সেকেন্ড কি বলছে, 20%। আগেরটা যেমন ভগ্নাংশ ছিল পার্সেন্টে নিয়ে গেছি, এবার 20% আছে, বলছে এটাকে ভগ্নাংশে নিয়ে আসো। তাহলে পার্সেন্ট মানে কি? 20% মানে 100-র মধ্যে 20, রাইট? পার্সেন্ট মানে 100-র মধ্যে 20। তাহলে পার্সেন্টকে ফ্র্যাকশনে আনতে গেলে বস জাস্ট কিচ্ছু করার দরকার নেই, 20% তোলার জন্য নিচে 100 হবে। রুটিনটা কন্টেন্টের মধ্যে দেওয়া আছে, সবাই ফলো করবে। হ্যাঁ, তোমরা অনেকে এএম পিএম এর মধ্যে গন্ডগোল করছো। আজকে টাইম ছিল 7 PM, তোমরা অনেকে ভাবছো সকাল 7টা। ওকে, পিএম মানে ভাই সন্ধ্যা 7টা। ওকে, টাইমটা খেয়াল করো। হ্যাঁ, এএম না পিএম আছে একটু ফলো করো। তাহলে 20%, 20%, 30%, 40% যাই থাক, পার্সেন্ট থেকে ফ্র্যাকশনে আনতে গেলে, ভগ্নাংশে আনতে গেলে জাস্ট পার্সেন্ট তুলে নিচে 100। ওকে, এবার অনেকের মনে হবে স্যার এত সহজ অঙ্ক কি পরীক্ষায় আসবে? একটু অ্যাডভান্স করেন। আস্তে আস্তে বস অবশ্যই অ্যাডভান্স হয়ে যাবো। ওকে, ছোটখাটো আদব কায়দা গুলো আমরা শেখার চেষ্টা করি। 2 দিয়ে 10কে ভাগ করো, 5×2 10, উপরে নাই মানে 1, তার মানে 5/1 ভাগ। ওকে, চলো।
আমরা সপ্তাহে দুটো প্র্যাকটিস সেট করব, প্রত্যেক সপ্তাহে, মাসে না দুটো। ওকে, আর মান্থলি আমরা দুটো মক টেস্ট নিব। ওকে, যারা মনে করে এই চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো শতকরা লাভ ক্ষতি স্যার পারি, আমি অ্যাডভান্স লেভেলে আছি মোটামুটি, এদের জন্য সপ্তাহে দুটো প্র্যাকটিস সেটও করা হবে। আর যাদের একদম বেসিক ফাউন্ডেশনই ক্লিয়ার নেই তার জন্য সপ্তাহে একটা বেসিক ফাউন্ডেশন ক্লাস থাকবে। ওকে, রুটিনটা ফলো করো। চলো, তাহলে এটার অ্যান্সার কত হবে বলো দেখি? 1/5, এ নম্বর অপশন, রাইট। কোনো গ্রুপের দরকার নেই, অ্যাপের মধ্যেই সব ক্লাস হবে। ওকে, চলো চলো। ওকে, মক টেস্ট চাই অবশ্যই, মাসে দুটো মক টেস্ট হবে। আর শুধু ম্যাথ না, সমস্ত ক্লাস হবে। হ্যাঁ, আর অনেকের তো এই ডাউট রয়েছে যে মাসে মাসে কি পেমেন্ট করতে হবে। না ভাই, তোমরা একবার পেমেন্ট করছে যথেষ্ট। ওকে, এখন শুধু ক্লাসগুলো যেগুলো প্রোভাইড করবো এগুলো রেডি করে বস, আর কোনো পেমেন্ট করতে হবে না। ওকে, চলো তাহলে আসো নেক্সট। তোমরা অনেকেই 1/5 বলছো, বলো এটার দাম কত, এটার অ্যান্সার কত বলো। রেকর্ডেড থাকবে, হ্যাঁ। চলো, পিডিএফ কন্টেন্টের মধ্যে দেওয়া আছে, পূর্বে প্রতি কিগ্রা চালের দাম ছিল, এটার অ্যান্সার বলো, অ্যান্সার। হ্যাঁ, চলো, 20 বলছো, ভেরি গুড। কে বলছো? বিশ্বরূপ, সুবীর, ওকে। চলো, অনেকেই বলছো রোহিত, ভেরি গুড। পূর্বে প্রতি কিগ্রা চালের দাম ছিল 30 টাকা। আগে দাম কত ছিল? 30 টাকা। এখন প্রতি কিগ্রা চালের দাম হলো 36 টাকা। চালের দাম শতকরা কত বৃদ্ধি পেয়েছে? তাহলে বস, আগে কত ছিল? 30, এখন হলো কত? 36। ওকে, আগে 30 টাকা ছিল, এখন বেড়ে 36 টাকা হলো। ওকে, তাহলে বলো দেখি কত টাকা বাড়লো? তোমরা বলবে মাইনাস করলেই পাওয়া যাবে, তাই না? 30 থেকে 36 হলো, কত টাকা বাড়লো? কত বাড়লো বা কমলো বললে আমরা কি করবো বলে দেখি? জাস্ট মাইনাস করে দিব। তাহলে তোমরা বলবে কত টাকা বাড়লো বলে দেখি? 6 টাকা বাড়লো। ওকে, টেনশন করো না, অবশ্যই রেকর্ডেড থাকবে। ওকে, কিন্তু রেকর্ডেডটা সাথে সাথে থাকবে না, কয়েক ঘন্টা পরে এসে যাবে। হ্যাঁ, তাহলে আগে 30 টাকা ছিল, বেড়ে 36 টাকা হলো, কত বাড়লো বস? 6 টাকা। এবার পার্সেন্টেজে কিভাবে নিব? পার্সেন্টে নেওয়ার বুদ্ধি হচ্ছে এই বাড়া কমার ক্ষেত্রে খেয়াল রাখবে টেকনিকটা। এটা তুমি ঐকিক ত্রৈরাশিক দিয়ে করতে পারো। 30-এর মধ্যে 6 বাড়ে, 100-এর মধ্যে কত? আমরা এত ঐকিক ত্রৈরাশিকে যাব না, ডাইরেক্ট করতে পারো। কত বাড়লো বা কমলো সেটা লিখবে বস উপরে। ওকে, কত বাড়লো বা কমলো সেটা উপরে, আগে কত ছিল সেটা নিচে। হ্যাঁ, আজকে 1 জানুয়ারি বস। হ্যাঁ, একটা দৃঢ় প্রতিজ্ঞা নাও যে 2024-কে আমরা দারুণভাবে ইউটিলাইজ করব। ওকে, আগে যা করছি করছি বস, এই বসটা বস ইউটিলাইজ করতেই হবে 2024-এ। আমাদের মধ্যে প্রচুর কোয়ালিটি আছে, জাস্ট এটা ইউটিলাইজ করো। ওকে, 20% অনেকে বলছো, ভেরি গুড। কত বাড়লো বা কমলো সেটা লিখবো উপরে, একটু অন্য কালি দিয়ে দেখাই। হ্যাঁ, কত বাড়লো বা কমলো সেটা উপরে, তাহলে কত বাড়লো বলে দেখি? 6 টাকা, সেটা আসবে উপরে। আর আগে কত ছিল সেটা নিচে, আগে কত ছিল? 30, এটা আসবে নিচে। শতকরা আনার জন্য ইন্টু 100, রাইট। আমি জানি তোমরা অনেকেরই মনে হবে স্যার এত বেসিক, আস্তে আস্তে যাবো বস। হ্যাঁ, অ্যাডভান্সে চলো। 20, ভেরি গুড। তাহলে ক্যান্সেল করো, 0 0 ক্যান্সেল, 3 দিয়ে 6-কে ভাগ করো, 3 দুগুণে 6, 2 আর 10 গুণ করে 10 দুগুণে 20%। তাহলে বাড়া কমার ক্ষেত্রে কিভাবে পার্সেন্ট আনবে বুঝতে পারলে? কত বাড়লো বা কমলো সেটা উপরে, আগে কত ছিল সেটা নিচে। 30-এর মধ্যে বাড়ে 6 টাকা, তাহলে 100-এর মধ্যে কত? ইন্টু 100। ওকে, চলো 20। ওকে, হ্যাঁ, পিডিএফ প্রিন্ট করা যাবে। হ্যাঁ, ওকে। কমেন্ট সেকশন খুব স্পিডে যাচ্ছে, তো সবার কমেন্ট হয়তো পড়া সম্ভব হবে না। সবার কমেন্ট পড়লে আমি অঙ্ক করবো কি করে? ওকে, চলো আসো। একটি বিদ্যালয়ের মোট ছাত্র সংখ্যা 1200 জন। যদি 300 জন ছাত্র ফেল করে, হ্যাঁ, তাহলে বলছে কতজন ছাত্র পাস করেছে, রাইট। পাশেরটা বার করতে বলছে। তাহলে বলো 1200 জনের মধ্যে বস, একটু ভাবো। হ্যাঁ, 300 জন যদি ফেল করে, 300 জন ছাত্র কি করে বস? ফেল করে। তাহলে বাকি 900 জন কি করে? অবশ্যই পাস করেছে। 1200 জনের মধ্যে 300 জন ছাত্র ফেল করে, আর বাকি কতজন থাকে বস? 1200 মাইনাস 300। হ্যাঁ, কমেন্ট করো তোমরা। 1200 থেকে যদি 300 মাইনাস করো তার মানে কত হবে? 900 জন। এই 900 জন ছাত্র কি করে বস? পাস করে, রাইট।
ওকে, বি বি বলছো, ভেরি গুড, 75 বলছো অনেকেই, ভেরি গুড ভেরি গুড। বি 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 একদম খুব স্পিডে দৌড়চ্ছে কমেন্ট সেকশন, সবার নাম নেওয়া সম্ভব নয়। চলো চলো চলো, ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই তো, তাহলে 1200 জনের মধ্যে 300 জন যদি ফেল করে, বাকি 900 জন কি করে বস, পাস করে, রাইট। এবার এটাকে পার্সেন্টে কিভাবে নিব, 900 অ্যান্সার না কিন্তু, যেটা বার করতে বলবে সেটা উপরে। কি বার করতে বলছে, কতজন পাস করেছে, তাহলে পাশেরটা উপরে লেখো, কতজন পাস করেছে সেটা উপরে। যেটা বার করতে বলবে, বলছে কতজন পাস করেছে সেটা উপরে, আর নিচে লিখতে হয় বস টোটাল। পারা কমার ক্ষেত্রে কি দেখেছিলাম, কত বারে বা কমে সেটা উপরে, আর আগেরটা লিখতে হয় নিচে। আর এখানে যখন বার করবে এরকম কতজন পাস করে কতজন ফেল করে, যেটা বার করতে বলবে সেটা উপরে, আর নিচে টোটাল। টোটাল কত, 1200 জন না 1200, রাইট। 1200 জনের মধ্যে 900 জন পাস করে, শতকরা মানে 100-র মধ্যে কত, ইন্টু 100। তাহলে ক্যান্সেল করো, 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল। কাটাকাটি করি, কাটাকাটি মানে ভাগ। আমরা বেসিক ক্লাসে কাটাকাটি, ভগ্নাংশের যোগ বিয়োগ সমস্ত কিছু নিয়ে বস ডিটেলসে আলোচনা করব। ইউনিটের কম্পেয়ার, 3 দিয়ে ক্যান্সেল করে, 3 তিরিকে 9, 3 দিয়ে ভাগ করো, 3 চারে 12, 4 দিয়ে 100 কে ভাগ করো, 4 25 100। দেখো, 3 তিরিকে 9, 3 চারে 12, 4 দিয়ে 100 কে ভাগ করো, 4 25 100। তাহলে সমান সমান উপরে উপরে গুণ করো, 3 আর 25 গুণ করলে 3 25 75%। ওকে, তোমরা অনেকেই বলছো 75, ভেরি গুড। চলো, রাজবীর, রাজু রায়, দেবু, এসএসসি পার্সেন্টেজ, স্টাফ সিলেকশনে দেখো। হ্যাঁ, স্টাফ সিলেকশন বলতে সিএইচএসএল হয়, সিজিএল হয়, সব করানো সম্ভব না, কিন্তু আমরা অনেকটাই করার চেষ্টা করব। ওকে, চলো, অরূপ বলছো, রকি বলছো, ওকে, চলো, আমরা আস্তে আস্তে প্রবলেমও করব, আস্তে আস্তে কনসেপ্টও ক্লিয়ার করব। ওকে, দেখো, তাহলে যেটা বার করতে বলবে সেটা উপরে, টোটালটা নিচে, 100-র মধ্যে কত। আমি যদি সব কনসেপ্ট একবারে বলে দিই, সব গুলিয়ে ফেলবে। ওকে, এর জন্য আস্তে আস্তে আমরা প্রবলেমের লেভেল বাড়াবো এবং আস্তে আস্তে কনসেপ্টও ক্লিয়ার করব। ওকে, আসো, তো যেটা বার করতে বলবে, পাস বলুক ফেল বলুক, সেটা উপরে, আর নিচে টোটাল শতকরা আনার জন্য ইন্টু 100, রাইট। আসো, যদি কোনো সংখ্যার 11 সমস্ত 1/9%, এনে সমস্ত বলতে এরকম হবে ব্যাপারটা, 11 সমস্ত 1/9% সংখ্যাটির সঙ্গে যোগ করা হয়, তবে সংখ্যাটি হয় 900। হ্যাঁ, মূল সংখ্যাটি কত। তাহলে প্রথমে পার্সেন্টটাকে আমরা ফ্র্যাকশনে নিয়ে আসি। ওকে, যদি কোনো সংখ্যার এরকম অঙ্কের মধ্যে যদি পার্সেন্ট থাকে না, ফ্র্যাকশন টেকশনে থাকে, তাহলে চেষ্টা করবে কি, মানে পার্সেন্ট থেকে ডাইরেক্ট ভগ্নাংশে নিয়ে আসা। তাহলে বলো দেখি, এখানে সমস্ত ভাঙালে কত হবে বস, 9 9ই হবে। আর সমস্ত কিভাবে ভাঙায় বলো দেখি, আমরা বেসিক ক্লাসে আরো ডিটেলসে দেখবো। দেখো, প্রথমে গুণ 9 11 99 যোগ 1। তাহলে পার্সেন্ট কিভাবে ভাঙাবে, প্রথমে গুণ 9 11 99 যোগ 1, তার মানে কত হবে, উপরে 100, নিচে 9 9ই, আর উপরে কি করবে, পার্সেন্ট ভাঙালে দেখো, উপরে 9 11 99 যোগ 1 100, আর পার্সেন্ট তোলার জন্য নিচে 100। আমি আরেকটা এক্সাম্পল দিই, সমস্ত কিভাবে ভাঙায়। 6 সমস্ত 2/3 আছে মনে করো, হ্যাঁ, পার্সেন্ট। আমি আরেকটা এক্সাম্পল দিই, 3 3 আগে সমস্ত ভাঙার, সমস্ত কিভাবে ভাঙায়, প্রথমে গুণ 3 6 18 যোগ 2, প্রথমে গুণ পরে যোগ, 3 6 18 যোগ 2 20, আর পার্সেন্ট তোলার জন্য নিচে কত আসবে, 100। 0 0 ক্যান্সেল, 2 দিয়ে ভাগ করো, 5 দুগুণে 10, উপরে নাই মানে 1, তার মানে 1/15। ওকে, প্রথমে সমস্ত ভাঙাবে, পার্সেন্ট তোলার জন্য নিচে 100। ওকে, চল, পার্সেন্টেজ মানে বস 100-র মধ্যে হবে। 810 বলছো অনেকেই, পোল লাগান, কি বলছো, পোল লাগান, ঠিক বুঝতে পারছি না। হুম, হ্যাঁ হ্যাঁ, অপশন দেওয়া আছে বস। হ্যাঁ, দেখো, তাহলে নিচে 9 9, উপরে 9 11 99 যোগ 1 100, আর নিচে 9, পার্সেন্ট তোলার জন্য নিচে 100। তাহলে 0 0 ক্যান্সেল, 1 না লিখলে হয়, উপরে 1 নিচে 9। ওকে, খেয়াল করো,
তাহলে এরকম পার্সেন্ট থাকলে দেখো এইভাবে তুমি ফ্র্যাকশনে নিয়ে আসতে পারো, ভগ্নাংশে নিয়ে আসতে পারো। ওকে, চলো 810 বলছো অনেকেই, ভেরি গুড। রুটিন দেওয়া আছে বস কন্টেন্ট সেকশনে, হ্যাঁ দেখে নিও। তাহলে পার্সেন্ট ভাঙানোর জন্য প্রথমে সমস্ত ভাঙালাম, সমস্ত ভাঙালে উপরে 100 নিচে 9, পার্সেন্ট তোলার জন্য নিচে 100। তার মানে কি বলছে দেখো, কোন সংখ্যার এত পার্সেন্ট মানে 9 ভাগের 1 ভাগ সংখ্যাটির সঙ্গে যোগ করা হয়। এত পার্সেন্টকে ভাঙিয়ে আমরা কি পেলাম? 9 ভাগের 1 ভাগ, এত যোগ করা হয়। এটার মানে কি বলো দেখি? মূল সংখ্যা হচ্ছে 9 ভাগ। ওকে, মূল সংখ্যা হচ্ছে 9 ভাগ, আর তার সঙ্গে আমরা যোগ করব কত বলো দেখি? 1 ভাগ। আগে সংখ্যাটা 9 ভাগ ছিল, আগে মানে ব্যাপারটা এরকম, হ্যাঁ আগে, আরেকটা হচ্ছে এখন। মানে কি? আগে সংখ্যাটা ছিল বা মূল সংখ্যা হচ্ছে 9 ভাগ, 9 ভাগের 1 ভাগ যোগ করা হয়, তার মানে বস 1 ভাগ যোগ করছি। আর আগের সংখ্যাটা কত ছিল বস? 9 ভাগ। মন দিয়ে শোনো, খুব সিম্পল জিনিস। তাহলে আগে ছিল 9 ভাগ, এখানে যোগ করব কত ভাগ বলো দেখি বস? 1 ভাগ। তাহলে এখন কত হবে বলো দেখি? 9 যোগ 1, তার মানে কত ভাগ বলো দেখি? 10 ভাগ। রাইট, যোগ করলে বাড়বে। আগে ছিল 9 ভাগ, আর এখন কত হয়ে গেল বস? 10 ভাগ বা 10 ইউনিট। আগে 9 ভাগ ছিল, 9 ভাগ, এখন যদি 1 ভাগ যোগ করি তাহলে কত ভাগ হয়ে যাবে? 9 যোগ 1, 10 ভাগ। ওকে, খেয়াল করো, আমরা বেসিক ক্লাসে ইউনিটের কম্পেয়ার আরো একদম সহজ সহজ প্রবলেম দিয়ে শুরু করবো। হ্যাঁ, আজকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেখো। এখন আমি আস্তে আস্তে করার চেষ্টা করছি, প্রত্যেকে বুঝতে পারবে আশা করি। আগে ছিল বস 9 ভাগ, এখন যদি 1 ভাগ যোগ করি তাহলে কত ভাগ হয়ে যাবে বলো দেখি? 10 ভাগ। ওকে, পিডিএফ এর প্রিন্টের অপশন আছে না? দেওয়া আছে কি? আচ্ছা আচ্ছা, পিডিএফ এর প্রিন্টের অপশনটা অন করে দিব, না প্রিন্ট করতে পারবে, হ্যাঁ চাপ নেই। তাহলে আগে ছিল 9 ভাগ, এখন হলো 10 ভাগ, রাইট? খেয়াল করো, আর প্রশ্নে দেওয়া আছে এখন সংখ্যাটা কত হবে বলো দেখি? যোগ করার পর 900 হবে। হ্যাঁ, খেয়াল করো বস। তাহলে আমরা দেখলাম প্রশ্নে দেওয়া আছে যোগ করার পর, হ্যাঁ 900 হবে, 900। প্রশ্নের ভাষা অনুযায়ী সংখ্যাটার সঙ্গে কিছু যোগ করব, যোগ করার পর 900 হবে, 900। এখন কত হবে? 900। আর আমরা ইউনিট দিয়ে বার করলাম, এখন সংখ্যাটা কত ভাগ হবে বস? 10 ভাগ। খেয়াল করো, দুটোই সেম জিনিস। আগে 9 ভাগ ছিল, যোগ করার পর যোগফল হচ্ছে 10 ভাগ, আর প্রশ্নে দেওয়া আছে কত বলো দেখি? 900। বস দুটোই সেম জিনিস, সেম। দেখো, ওকে, তাহলে আমরা যে 10 ভাগ বার করছি, 10 ভাগ, আর প্রশ্নে দেওয়া আছে যোগফল কত বলো দেখি বস? 900। দুটোই সেম জিনিস। আমরা ইউনিট দিয়ে বার করলাম, যোগফল হচ্ছে 10 ভাগ, আর প্রশ্নে দেওয়া আছে যোগফল কত হবে? 900। যোগ করার পর বর্তমানে যোগফল কত হবে? 900। আমরা দেখলাম আরে দুটোই তো সেম জিনিস, এটাও যোগফল এটাও যোগফল, তাহলে তোমরা কি বলবে? এই 10 ভাগের ভ্যালুই হচ্ছে কত বলে দেখি বস? 9, তাই না? আগে 9 ভাগ ছিল, এখন 1 ভাগ যোগ করলে 10 ভাগ হবে। তাহলে আমরা ইউনিট দিয়ে বার করলাম 10 ভাগ হচ্ছে, আর রিয়েল ভ্যালু দিয়ে বললে কত হচ্ছে? 900। ওকে, এটাও যোগফল, দুটোই সেম জিনিস। তাহলে 10 এর ভ্যালু যদি 900 হয়, কত দিয়ে গুণ করলে আসে? 9 10 90, আরেকটা শূন্য 90 দিয়ে গুণ করলে আসে। দেখো তো 10 ভাগের ভ্যালু 900, কত গুণ? 9 10 90, আরেকটা শূন্য 90 দিয়ে গুণ করলে আসে। তাহলে বলছে মূল সংখ্যা কত? মূল সংখ্যা বলতে আগে কত ছিল? আগে ছিল বস 9 ভাগ, তাহলে 9 এর ভ্যালু কত হবে? 10 এর ভ্যালু যদি 900 হয়, তাহলে 9 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে এটারও 90 দিয়ে গুণ করলে পাওয়া যাবে, তাই না? 10 ভাগ মানে যদি 900 কে বুঝায়, 9 ভাগ মানে নিশ্চয়ই 9 কে তো বুঝাবে না। তাহলে 9 ভাগের ভ্যালু কত হবে? 10 এর ভ্যালু যদি 900 হয়, তাহলে বস 9 এর ভ্যালু কত হবে? এটার 90 দিয়ে গুণ করো। 9 9 81, আর একটা শূন্য 810। ওকে, দেখো একদম আস্তে আস্তেই করানো হচ্ছে। প্রথমে সমস্ত ভাঙালাম, 11 সমস্ত 1/9% মানে 9 ভাগের 1 ভাগ, রাইট? তার মানে আগে ছিল 9 ভাগ, এখন যদি 1 ভাগ যোগ করি তাহলে কত ভাগ হবে? 10 ভাগ। ওকে, আগে 9 ভাগ ছিল, এখন 10 ভাগ হলো। তাহলে আমরা বার করলাম যোগফল হচ্ছে 10 ভাগ, আর প্রশ্নে দেখো যোগফল কত দেওয়া আছে? 900। দুটোই সেম জিনিস, একটু মাথা খাটাও, রাইট? তাহলে
আমরা বার করলাম যোগফল 10 ভাগ, আর প্রশ্নে যোগফল কত দেওয়া আছে 900। তাহলে বস 10 এর ভ্যালুই কত 900, 90 দিয়ে গুণ করলে আসে। তাহলে আগের সংখ্যা ছিল 9 ভাগ, 9 এর ভ্যালু কত 810। ওকে, চলো 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 আসো নেক্সট। হ্যাঁ, যদি 16 যোগ করা হয় তবে সংখ্যাটি মূল সংখ্যার 116 সমস্ত 2/3% হয়। হ্যাঁ, আসো 116 সমস্ত 2/3%। অ্যান্সার করো তোমরা, কত হবে বলো। দেখো আগে সমস্তটা ভাঙিয়ে দিই। হ্যাঁ, নিচে 3 3, আর সমস্ত ভাঙালে প্রথমে কি করব, গুণ করব, এই দুটো গুণ। 3 দিয়ে 116কে গুণ করো, 348 যোগ 2, তার মানে কত হয় 350। দেখো একদম সিম্পল জিনিস, যার সমস্ত ভাঙালাম। ওকে, দেখো 3 3, আর উপরে কত হবে, 3 দিয়ে 116কে গুণ করলে 348 যোগ 2 350। ওকে, পার্সেন্ট তুললে নিচে কত আসবে বস, 100 আসবে। একদম সিম্পল, যার সমস্ত ভাঙাও পার্সেন্ট তুললে নিচে 100, রাইট। 0 0 ক্যান্সেল, 5 দিয়ে ক্যান্সেল করো, 5 দুগুণে 10, 5 দিয়ে 35কে ভাগ করো, 5 7 35, উপরে 7 হবে আর নিচে 3 দুগুণে 6। ওকে, এবার দেখো আগেরটাই যেমন কত যোগ করা হয় দেওয়া আছে, এবার কত সি বলছো তোমরা অনেকেই। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। চলো তোমরা শুধু অ্যান্সার গুলাই কমেন্ট করো। হ্যাঁ, অনেকেই অপ্রাসঙ্গিক কমেন্ট করছে। হ্যাঁ, তাহলে তোমরা যদি কমেন্ট করাই সবসময় ব্যস্ত থাকে তাহলে বুঝবে কি করে। ওকে, শুধু অ্যান্সার গুলা কমেন্ট করো আর মন দিয়ে শুনো আমি কি বলছি বস, তাই না। যদি 16 যোগ করা হয় তবে সংখ্যাটি মূল সংখ্যার 116 সমস্ত 2/3% হয়। আগেরটাই যেমন কত যোগ করা হয় দেওয়া আছে, আর এটা কি বলছে বলো দেখি, মন দিয়ে শুনো। 16 যদি যোগ করা হয় তবে যোগফলটা হবে মূল সংখ্যার 116 সমস্ত 2/3%। এবার কত যোগ করা হয় দেওয়া নাই কিন্তু, মন দিয়ে শুনো। এবার মূল সংখ্যা হচ্ছে 6 ভাগ, ভাষার খেলাটা বুঝো। আর যোগফল কত দেওয়া আছে ওয়াস 7 ভাগ, রাইট। আগেরটাই কি বলছে বলো দেখি, আগেরটাই কত এত পার্সেন্ট সংখ্যাটির সঙ্গে যোগ করা হয় দেওয়া আছে। আর এটাই ডিফারেন্সটা কোথায় বুঝতে পারছো, যদি 16 যোগ করা হয়, যোগ করার পর যোগফল হবে 116 সমস্ত 2/3%। ওকে, অনেকে 96 বলছো, সি বলছো, ভেরি গুড। চলো ওকে, তার মানে এটার মানে কি বলো দেখি, আগে ছিল 6 ভাগ, নিচেরটা দিয়ে বোঝায় মূল সংখ্যা বা আগেরটা। আর উপরে 7 কিন্তু এবার যোগ করা হয় না, যোগ করার পর যোগফল হচ্ছে 7। ওকে, তাহলে বলো দেখি, আমি যদি এখানে এক্সপ্লেন করি, খেয়াল করো এ নিয়ে এক্সপ্লেন করি। আগে 6 ছিল, এখন 7 হলো। খুব সিম্পল জিনিস, দেখো সমস্ত ভাঙালাম, সমস্ত ভাঙানোর পর 7/6 হলো। একটু মাথা কাটাও, আগে ছিল বস 6 ভাগ, এখন হলো 7 ভাগ। ওকে, ভাই বাবুন যারা দেখছো মন দিয়ে শোনো বস, আগে 6 ভাগ ছিল, এখন 7 ভাগ হলো। একটু বুঝো। তাহলে 6 থেকে 7 হলো, বাড়লো কেন তোমরা বলবে, 1 বাড়লো, তাই না। 7 থেকে 6 মাইনাস করো, 1 বাড়লো কেন, 1 বাড়লো বলে দেখি, 1 যোগ করা হয়। খুব সিম্পল জিনিস, বাচ্চাদের জিনিস। 6 থেকে 7 হলো, আমি যদি বলি বলো দেখি কত যোগ করা হয়, তোমরা বলবে 1 যোগ করা হয়, তাই না। আর প্রশ্নে দেখো তো কত যোগ করা হয় দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে 16 যোগ করা হয়, তাই না। তাহলে আমরা বার করলাম বস 1 ভাগ যোগ করা হয়, প্রশ্নে দেওয়া আছে 16 যোগ করা হয়। দুইটাই সেম জিনিস। ওকে, তাহলে আমরা কত বার করলাম, 1 ভাগ যোগ করা হয়, 1 ভাগ। আমরা ইউনিট দিয়ে বার করলাম, 1 ভাগ বা 1 ইউনিট। অনেকে বলে না 1 ভাগ কাজ, 2 ভাগ কাজ। 1 ভাগ মানে 1 না কিন্তু, 1 ভাগ মানে কতকে বুঝাচ্ছে বলো দেখি, 16। দুটোই সেম জিনিস। আমরা বার করলাম 1 ভাগ যোগ করা হয়, প্রশ্নে দেওয়া আছে 16 যোগ করা হয়। দুটোই সেম জিনিস। তা আমরা দেখলাম আরে দুটোই যেহেতু সেম জিনিস, তার মানে একের ভ্যালুই তো 16। 1 ভাগ মানে 16 কে বুঝাচ্ছে কত গুণ, 16 গুণ। তাহলে বলছে মূল সংখ্যা কত, মূল সংখ্যা হচ্ছে 6 ভাগ। ওকে, এটা এদিকে লিখে দিয়ে, মূল সংখ্যা হচ্ছে 6 ভাগ। তাহলে 6 এর ভ্যালু কত, তোমরা বলবে 1 ভাগ মানে যদি 16 কে বুঝায় 16 গুণ, তাহলে 6 ভাগ মানে কতকে বুঝাবে, এটাও 16 গুণ। 6 16 96, রাইট। তার মানে মূল সংখ্যাটা কত ছিল বলো
বলো দেখি বস। অপশন সি। তোমরা অনেকেই বলছো অপশন সি। ভেরি গুড। চলো, ভেরি গুড। নন্দিতা, শুভজিৎ, একদম। আজিজুল নেক্সট, অবশ্যই নেক্সট যাব। চলো, হ্যাঁ, এবার দেখো একটা জিনিস, যদি কোনো আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 30% বৃদ্ধি, প্রস্থ 20% হ্রাস হয়, তবে ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পায়? হ্যাঁ, একটা জিনিস মন দিয়ে শুনবে, এই টাইপের একটা দেখ, ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন যদি বলে, ক্ষেত্রফলের, সে আয়তক্ষেত্র হোক, বর্গক্ষেত্র হোক, ত্রিভুজ হোক, ট্রাপিজিয়াম হোক, আয়তঘন, চোঙ, শঙ্কু, যাই বলুক বস, একটাই শর্টকাট রুল, যদি ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন বলে কি আছে তোমাকে ভাবতেই হবে না। রুলটা কি একটা শর্টকাট রুল, আমরা কিছু কিছু ক্ষেত্রে শর্টকাট রুল দিয়ে করব। ওকে, আমরা কনসেপচুয়ালি করব, কিন্তু বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে আমরা শর্টকাট অ্যাপ্রোচ ইউজ করব। ওকে, আসো, a প্লাস বি প্লাস এবি বাই 100। এ প্লাস বি যখনই ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন বলবে, তখন আমরা কি অ্যাপ্রোচ ইউজ করব? এ প্লাস বি প্লাস এবি বাই 100, রাইট? এ প্লাস বি প্লাস এবি বাই 100। এ মানে কি স্যার, এর জায়গায় একটা পার্সেন্ট বসাবো, আর বি মানে কি স্যার, বি এর জায়গায় আরেকটা পার্সেন্ট বসাবো। ওকে, তোমরা অ্যান্সার করছো, বি বলছো, আরে ভেরি গুড। সবার নাম নিতে পারছি না, সবার নাম নেওয়া সম্ভব নয়, এতজন বলছো তোমরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি গুড। এই তো, চলো, তাহলে এর জায়গায় একটা পার্সেন্ট বসাবো, বি এর জায়গায় আরেকটা পার্সেন্ট বসাবো। ওকে, এবার যারা কমেন্ট করতে পারছো না, তারা হীনমন্যতা ভোগার কারণ নেই যে স্যার আমরা কি পারবো না। অবশ্যই পারবে, মন দিয়ে শুনো, বোঝার চেষ্টা করো, আর অপশন তো আছে, রেকর্ডেডও থাকবে, তাই না? চলো, তাহলে এর জায়গায় একটা পার্সেন্ট বসাও 30, এর জায়গায় একটা পার্সেন্ট বসাই 30, প্লাস বি এর জায়গায় আরেকটা পার্সেন্ট বসাবো, আরেকটা পার্সেন্ট কত বলে দেখি? 20% হ্রাস পায় মানে কমে। আচ্ছা, কমে যদি বলে না, তাহলে মাইনাস দিয়ে বসাবো। ওকে, এটা 30% বাড়ে বলছে, তাহলে বারে বারে 30-30ই। আর যদি বলে কমে বা হ্রাস পায়, তাহলে মাইনাস দিয়ে প্রকাশ করবো। ওকে, ক্লিয়ার? 20% হ্রাস পায়, তাহলে -20, প্লাস এর জায়গায় একটা পার্সেন্ট 30, ইন্টু বি এর জায়গায় আরেকটা পার্সেন্ট বসো, আরেকটা পার্সেন্ট কত? -20, আর নিচে 100। এর জায়গায় একটা পার্সেন্ট বসাও, বি এর জায়গায় আরেকটা পার্সেন্ট, এর জায়গায় 30% বসাও, বি এর জায়গায় অপর পার্সেন্ট কত? 20% হ্রাস পায় বলছে না, -20। এবার আবার এর জায়গায় একটা পার্সেন্ট 30, আর বি এর জায়গায় -20, কমছে যেহেতু, তাহলে মাইনাস। ওকে, তাহলে উপরের 1 শূন্য নিচের 1 শূন্য ক্যান্সেল ভাই, উপরের 1 শূন্য নিচের 1 শূন্য ক্যান্সেল, 1 না লিখলে হয়, তাই 30-30ই এই চিহ্নটা গুণ হয়, তোমরা জানো। হ্যাঁ, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস। এটা মাইনাস কেন স্যার? কমে না, তাই ওয়াজ মাইনাস। খুব সিম্পল হিসেব ভাই। এই দেখো, প্লাসে মাইনাসে মাইনাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস। 3 আর 2 গুণ করো, 3 2 6। ওকে, 30 থেকে 20 মাইনাস করো 10, 10 থেকে 6 বিয়োগ করবো, তাই না? 10 থেকে 6 বিয়োগ করলে কত? 4%। ওকে, 30 থেকে 20 গেলে 10, 10 থেকে 6 গেলে 4, তার মানে কত হবে বলে দেখি? 4%। আচ্ছা, প্লাস নাই মানে প্লাস 4% বৃদ্ধি। যদি -4 আসতো, তাহলে একটা জিনিস খেয়াল করো, প্লাসে মাইনাস দে মাইনাস, প্লাসে মাইনাস দে মাইনাস, সমস্ত টাইপ করানো হবে, বাস কোনো চাপ নেই। হ্যাঁ, হ্যাঁ, কমেন্ট আসছে দেখা ভাই। হ্যাঁ, যারা যারা কমেন্ট করছো সবার কমেন্টই আসছে, কিন্তু সবার নাম বলা সম্ভব হচ্ছে না। চলো, 4%, ভেরি গুড, অপশন বি রাইট, তাই না? চলো, একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 40% বৃদ্ধি পেলেও ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আসো, সমস্ত টাইপ হবে। হ্যাঁ, পাটিগণিত, পরিমিতি, বীজগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি সব করানো হবে, এই কোর্সের মধ্যেই সব করানো হবে, বস চাপ নিও না। ওকে, চলো, এটার অ্যান্সার বলো কত? এ বলছো না? আচ্ছা, ভেরি গুড। একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 40% বৃদ্ধি হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ক্ষেত্রফলের শতকরা বললে আমি বলছি আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র, ভাবতেই হবে না বস। ওকে, যাই থাক বস, তুমি একটাই ফর্মুলা, এ প্লাস বি প্লাস এবি বাই 100। সমস্ত টাইপ হবে, ভোটের অঙ্ক, পাশ ফেলের অঙ্ক, ওই যে জিনিসের দাম বাড়ে কমে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হবে। ওকে, চাপ নিও না। চলো, তাহলে এর জায়গায় একটা পার্সেন্ট, এর জায়গায় 40, বারে বলছে 40, স্যার বি এর জায়গায় আরেকটা পার্সেন্ট কোথায় পাবো? যদি একটাই পার্সেন্ট থাকে না, মন দিয়ে শুনবি,
এর জায়গায়ও সেম পার্সেন্ট, বি এর জায়গায়ও সেম পার্সেন্ট। ওকে, বি এর জায়গায় আমরা সেম পার্সেন্ট বসাবো 40। ওকে, তাহলে দেখতে পাচ্ছ আমরা নরমালি কনসেপচুয়ালি অঙ্ক করব, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিশেষ বিশেষ জায়গায় আমরা শর্টকাট টেকনিক ইউজ করব। ওকে, খুব কম পরিমাণে ইউজ করব, কিন্তু বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে। প্লাস এর জায়গায় একটা পার্সেন্ট বসাও 40, বি এর জায়গায় আরেকটা পার্সেন্ট স্যার কোথায়? একটাই যদি পার্সেন্ট থাকে এটাকেই দুই জায়গায় বসাবে, বুঝা গেল? একটাই যদি পার্সেন্ট থাকে চাপ নিবে না যে স্যার আর একটা পার্সেন্ট কোথায় পাবো, এটাকেই দুই জায়গায় বসিয়ে দিবে। ওকে, চলো নিচে 100 100, তাহলে 0 0 ভোগে যাবে, 0 0 ভোগে যাবে, 1 না লিখলে হয় 40 40 যোগ করলে 80 প্লাস 4 4 যোগ করলে 16, 80 আর 16 যোগ করলে 96%। আমরা মেন্টাল প্রোগ্রামিং এর মাসে দুটো ক্লাস করবো, এটা রুটিনে দেওয়া হয়নি কিন্তু করবো। হ্যাঁ, এটা কবে হবে আমি নোটিশ বোর্ডে দিয়ে দেবো। হ্যাঁ, মান্থলি দুটো আমরা মেন্টাল প্রোগ্রামিং মাইন্ডসেটের উপরে ক্লাস করব। ওকে, চলো তাহলে 96%। তোমরা অনেকেই বলছো অপশন এ, ভেরি গুড। সমস্ত চ্যাপ্টার থেকে সমস্ত টাইপ করানো হবে, নো প্রবলেম। সেফ আলী বলছো অবশ্যই করানো হবে। প্রদীপ প্রামাণিক 96। ওকে, চলো বিশ্বজিৎ আজিজুল 96, পীযুষ ওকে, ভেরি গুড ভেরি গুড। চলো 96 একদম। তাহলে আসো 9। হ্যাঁ, চলো 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 চলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। 96 হবে। এবার বলো 9 নম্বরের অ্যান্সার কত হবে? চলো, এটা কিন্তু ওই শর্টকাট দিয়ে হবে না, এ প্লাস বি। হ্যাঁ, চিনির দাম 50% বৃদ্ধি পায়, চিনির ব্যবহার 40% হ্রাস করে একটি পরিবার। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করো, আজকে যে অঙ্কগুলো করছি না অ্যাকচুয়ালি এগুলো প্রবলেমই না, এগুলো কি, এগুলো তোমাদের কনসেপ্ট বিল্ড করবে। হ্যাঁ, একজন কমেন্ট একটু আগে কমেন্ট করলো দেখলে স্যার কনসেপচুয়াল, ভাই এগুলো প্রবলেমই না, এগুলো কনসেপ্ট বিল্ড করবে তোমার। ওকে, 1/5 শত করে প্রকাশ করে এগুলা এখন পরীক্ষায় আসবে না, তাহলে এগুলো কেন করাচ্ছি? এগুলো কনসেপ্ট বিল্ড করবে, বুঝা গেল? আমরা প্রত্যেকটা চ্যাপ্টার এভাবেই সাজিয়ে তোমাদের করাবো যাতে তোমাদের প্রথমে আস্তে আস্তে কনসেপ্ট বিল্ড হয়। ওকে, একবারে সমস্ত কনসেপ্ট প্রথমে বলে দিলে তুমি ধরতেই পারবে না, দুই একটা মাথায় ঢুকবে আর বাকি সব মাথার উপর দিয়ে যাবে। এর জন্য আমরা প্রবলেমগুলো এমন ভাবে সাজাবো যাতে তোমাদের কনসেপ্টও বিল্ড হবে, প্রবলেমও ক্লিয়ার হবে। ওকে, চলো, চিনির দাম 50% বৃদ্ধি পায়, তার মানে বস 50% মানে 50/100। চলো, দাম 50% বৃদ্ধি পায়, পার্সেন্টটাকে ভগ্নাংশে নিয়ে আসি, 50/100, 0 0 ক্যান্সেল, 5 দুগুণে 10, তার মানে 2 ভাগের 1 ভাগ বাড়ে, 1 ভাগ বাড়ে, 1 ভাগ। হ্যাঁ, আগে কত ছিল? 2 ভাগ, রাইট? 50% মানে 1/2, পার্সেন্ট তুললে নিচে 100। এগুলো করতে করতে মুখস্থ হয়ে যাবে। 50% 1/2, 25% 1/4। এখন ভাঙিয়ে ভাঙিয়ে দেখাচ্ছি, তোমরা বারবার প্র্যাকটিস করবে। ওকে, হ্যাঁ, দেখবে এগুলো আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। আরেকটা জিনিস, প্রত্যেকটা ক্লাসের শেষে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব। আজকের ক্লাসের শেষে নেক্সট দিন, মানে নেক্সট দিনের জন্য হোমওয়ার্ক দিয়ে দিব। ওকে, তারপর কয়েকটা ক্লাস হলে হোমওয়ার্কও দিব, রিভিশন স্ট্র্যাটেজি সব আমরা প্রোভাইড করে দিব, কোনো চাপ নেই। একটা জিনিস, দাম দিয়ে তোমরা কিন্তু কোয়ালিটি যাচাই করো না যে স্যার এত কম দিয়ে ভর্তি হয়েছে, এখানে কি ভালো ক্লাস পাবো। 100% ভরসা রাখো, খুব স্বল্প মূল্যে তোমাদের প্রোভাইড করছি। কারণ ওয়েস্ট বেঙ্গলে অনেকেই আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করে যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ, ক্লাস করতে পারছে না, তোমাদের জন্য এত স্বল্প মূল্যে এসে দিচ্ছি। ওকে, এবার তোমরা মূল্য দিয়ে কোয়ালিটি যাচাই করতে যাও না। হ্যাঁ, কয়েকটা ক্লাস করো, সমস্ত কিছু বস এই স্বল্প মূল্যেই প্রোভাইড করবো, আর কোনো পেমেন্ট করতে হবে না বস তোমাদের। আসো তাহলে দাম, হ্যাঁ, দাম আগে কত ছিল? 2 ভাগ, তাই না? আগে কত ছিল? 2 ভাগ বা 2 টাকা। এখন দাম বেড়ে কত? 1 ভাগ বাড়বে। তাহলে দাম এখন কত হবে? দাম আগে ছিল 2 ভাগ, এখন দাম 1 ভাগ বাড়বে, তার মানে 2 যোগ 1 3 টাকা। টাকা দিয়েই ধরে নি বা ইউনিট দিয়েও ধরতে পারো, 2 টাকা। ওকে, আগে যদি দাম 2 টাকা থাকে বা 2 ভাগও ধরতে পারো, এখন দাম 1 ভাগ বা 1 টাকা বাড়বে, তাহলে বর্তমান দাম কত টাকা? 1 টাকা। এটা ধরলাম 1 কেজির দাম। হ্যাঁ, 1 কেজি। এটা একটু মুছে দেবো। হ্যাঁ, 50% মানে 1/2, 1/2 মানে আগে দাম যদি 2 টাকা থাকে এখন 1 টাকা বাড়বে, তাহলে বর্তমান দাম কত টাকা হবে? 3 টাকা। ওকে, চলো এটা মুছে দিই। চলো, এটা গেল দাম। এবার কি বলছে? চিনির ব্যবহার 40% হ্রাস করে, ব্যবহার মানে পরিমাণটা আর কি, ব্যবহার কত পার্সেন্ট হ্রাস করে? 40%। ব্যবহার মানে চিনির পরিমাণ।
ব্যবহার মানে পরিমাণ আর কি, হ্যাঁ পরিমাণ 40% হ্রাস পায়। 40% মানে কি হবে কাকা? 40 এই পার্সেন্ট তুললে হবে নিচে 100, 0 0 ক্যান্সেল, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। তারপরে আজকে সায়েন্সের ক্লাস হবে, হ্যাঁ ম্যাথের পরে, হ্যাঁ ওকে এটা বন্ধ করব, তারপরে সায়েন্সের ক্লাস হবে। ওকে চলো, তাহলে 5 ভাগের 2 ভাগ কমে মানে আগে দাম যদি থাকে, সরি দাম তো না এটা পরিমাণ, আগে যদি 5 কেজি চিনি কিনে তাহলে এখন 2 কেজি কম কিনবে, কম, এটা কমে, হ্যাঁ কম কম হয় লিখি, হ্যাঁ কম হয়। তাহলে আগে যদি আগে 5 কেজি বা 5 ভাগ চিনি কিনে, হ্যাঁ পরিমাণ, তাহলে আগে যদি বস 5 ভাগ চিনি কিনে বা 5 কেজি চিনি কিনে, আমরা ধরলাম 5 ভাগ বা 5 কেজি যাইব, তাহলে এখন 2 কেজি কম কিনবে। তার মানে এখন কত কেজি চিনি কিনবে বলো দেখি? 5 - 2, অর্থাৎ 5 এর থেকে 2 বাদ দিলে কত কেজি হবে? 3 কেজি, তাই না? তোমরা অনেকেই সি বলছো, ভেরি গুড। ওকে হ্যাঁ আমিই করাবো সায়েন্সের ক্লাস, ভেরি গুড। তোমরা যারা সি বলছো বা 10% বলছো, ভেরি গুড। এটার পরেই হবে, হ্যাঁ সায়েন্সের ক্লাস। এটা শেষ হয়ে 2-3 মিনিট একটু ওয়েট করবে, আমরা সায়েন্সের শুরু করে দিব। তাহলে দেখো এখানে দুটো জিনিস দেওয়া আছে, দাম 50% মানে 1/2। 1/2 মানে আগে যদি দাম 2 টাকা থাকে এখন দাম 1 টাকা বাড়বে মানে 3 টাকা। খুব সিম্পল জিনিস। আগে 2 টাকা ছিল এখন 1 টাকা বাড়বে, তার মানে 3 টাকা। ওকে? আর ব্যবহার বা পরিমাণ 40%, 40% কে ভাঙিয়ে কত আনলাম? পার্সেন্ট তুললে নিচে 100, একটু আগে দেখালাম না পার্সেন্ট কিভাবে ভাঙানো হয়? তাহলে 2/5। তার মানে আগে যদি দাম থাকে 5 টাকা এখন 2 টাকা কম। ওকে? কে আর যেন একটু আগে কমেন্ট করলো যে স্যার খুব স্পিডে হচ্ছে। দেখো ভাই একদম স্লোলি করছি ভাই। ইউটিউবে এর থেকে অনেক বেশি স্পিডে অঙ্ক করানো হয়। তাহলে আগে দাম যদি ৫ টাকা থাকে ভাই, এখন দাম ২ টাকা কমবে। তার মানে এখন দাম সরি, আগে যদি 5 কেজি চিনি কিনে এখন 2 কেজি কম কিনবে। কম মানে ৫ এর থেকে ২ বাদ দাও ৩ কেজি। ওকে? তাহলে এবার বলো দেখি খরচ, হ্যাঁ? এখানে নিচেই লেখা যাবে। তাহলে খরচ কত হবে বলো দেখি বস? আগেরটা আগে দেখো, এটা আগে আর এটা এখন। স্বর্ণকালি দিয়ে দেখি, ভালো চোখে পড়বে। তাহলে আগে 1 কেজির দাম ছিল 2 টাকা, হ্যাঁ? আর চিনি কেনা হতো 5 কেজি। তাহলে ভাবো 1 কেজির দাম যদি 2 টাকা হয়, তাহলে 5 কেজির দাম কত হবে? গুণ করলেই পাওয়া যাবে। তোমরা বলবে 1 কেজির দাম 2 টাকা। তার মানে 5 কেজির দাম কত হবে বস? 5 দুগুণে 10 টাকা। ওকে? আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট দেখতে পাচ্ছি কিন্তু সবার নাম নেওয়া বস সম্ভব হবে না, হ্যাঁ? তোমরা অনেকেই কমেন্ট করেছো। তাহলে ক্লাস খুব স্লো হয়ে যাবে। তাই না? কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমাদের প্রত্যেকের কমেন্ট, হ্যাঁ? 1 কেজির দাম যদি 2 টাকা হয় তাহলে মানে বস 5 কেজির দাম হবে 5 দুগুণে 10 টাকা। এটা আগে ছিল। তাহলে আগে খরচ হতো 10 টাকা আর এখন দেখো তো কত খরচ হবে? নিচে লিখি। এখন 1 কেজির দাম 3 টাকা। আর চিনি কেনা হচ্ছে কত কেজি? 3 কেজি। তাহলে 1 কেজির দাম যদি 3 টাকা হয়, 1 কেজির দাম যদি 3 টাকা হয় তাহলে 3 কেজির দাম কত হবে? 3 গুণন 3, 3 তিরিকে 9 টাকা। গুণ করলেই পাওয়া যাবে। 1 কেজির দাম যদি 3 টাকা হয়, 1 কেজির দামই 3 টাকা, তাহলে 3 কেজির দাম বেশি হবে। বেশি মানে গুণ 3 তিরিকে 9 টাকা। ওকে? তাহলে দেখো ব্যাপারটা আমি একটু উপরে লিখি, হ্যাঁ? আগে খরচ হতো 10 টাকা, এখন খরচ হচ্ছে 9 টাকা। দেখো আগে 10 টাকা খরচ হতো, এখন কত টাকা খরচ হচ্ছে? 9 টাকা। ওকে? একটু উপরে লিখি, হ্যাঁ? নিচে জায়গা নেই, একটু মুছে দিই। হ্যাঁ? চলো। তাহলে আগে খরচ হতো, এই জায়গাটা উপরে লিখছি, হ্যাঁ? আগে 10 টাকা খরচ হতো, এখন খরচ হচ্ছে কত টাকা ভাই বলো দেখি? 9 টাকা। তাই না? তাহলে বলো দেখি কত টাকা কমলো? আগে 10 টাকা খরচ হতো, এখন 9 টাকা খরচ হচ্ছে। এখন কমলো না বাড়লো? কমলো। কত কমলো? 10 থেকে 9 বাদ দাও, 1 টাকা কমলো। রাইট? বুঝছো কি বললাম? আগে 1 কেজির দাম 2 টাকা ছিল, 5 কেজির দাম 10 টাকা। এখন 1 কেজির দাম 3 টাকা, তাহলে 3 কেজির দাম 3 তিরিকে 9 টাকা। তাহলে বস আগে খরচ হইতো 10 টাকা, এখন খরচ হচ্ছে 9 টাকা। কত টাকা কমলো? 1 টাকা। এবার এটাকে যদি পার্সেন্টে নেই কি করব? দেখো। আগে কত ছিল একটু আগে দেখালাম না আজকে শুরুতেই কিভাবে পার্সেন্টে নেয়। আগে কত ছিল? 10 টাকা, এটা নিচে। কত বাড়লো বা কমলো সেটা উপরে। কত কমলো? 1 টাকা, এটা উপরে। শতকরা আনার জন্য ইনটু 100।
ওকে, বুঝা গেল? আগে খরচ করতাম 10 টাকা, এখন খরচ করি 9 টাকা, তাহলে কত টাকা কমলো? 1 টাকা। তাহলে পার্সেন্টে কিভাবে আনবে? আগে খরচ করা হতো 10 টাকা, কমলো 1 টাকা, শতকরা আনার জন্য ইনটু 100। তাহলে 10 দিয়ে 100 কে ভাগ করো, 10 10 100। তার মানে 100 কে 10%। ওকে? তার মানে 10% কি হবে বলে দেখি? কমবে। অপশন সি। তাই না? তোমরা অনেকেই বললে। হ্যাঁ, এটা শর্টকাটে করাই যেত, হ্যাঁ? চলো। ভাঙিয়ে দেখালাম কনসেপ্ট ক্লিয়ারের জন্য বস। চলো। অনেকে বলছে এটা শর্ট ট্রিক্স বস, এত সহজ অঙ্ক পরীক্ষায় আসবে না। তাহলে এগুলো কেন দিলাম? এগুলো কনসেপ্ট বিল্ড করার জন্য। এবার যেই অঙ্কগুলো আমি সেটই করছি কনসেপ্ট বিল্ডের জন্য, এগুলো যদি আমি শর্টকাটে করিয়ে দিই, এত সহজ পরীক্ষায় দিবে না। এগুলো কনসেপ্ট বিল্ড করার জন্য তোমাদের সেট করা হয়েছে। এবার এগুলা যদি আমি শর্টকাটে করিয়ে দিই, তাহলে তো এই অঙ্কগুলা সেট করার উদ্দেশ্যটাই পুরো বৃথা। বুঝা গেল বস? তাহলে 50% মানে 1/2, আগে 2 থাকলে এখন 3 হবে। এবার দাম কত হবে? পরিমাণ হচ্ছে 40% মানে 2/5। তার মানে আগে 5 কেজি যদি কিনে, এখন 2 কেজি কমবে, তার মানে 3 কেজি। তার মানে আগে 10 টাকা হলে এখন কত খরচ হবে? 9 টাকা। তাহলে কত টাকা কমলো? 1 টাকা, শতকরা আনার জন্য এইভাবে। ওকে? তাহলে এগুলো কনসেপ্টের জন্য দেওয়া আছে, এর জন্য শর্টকাট করিনি। হ্যাঁ, আসো। খুব ভালো অঙ্ক। চলো, আসো। একজন ছাত্র একটি সংখ্যাকে 5/3 এর পরিবর্তে 3/5 দিয়ে গুণ করে, হ্যাঁ? যখন শর্টকাটের দরকার হবে আমি অবশ্যই ইসে করব। আর যেই জিনিসগুলো কনসেপচুয়ালি করা উচিত এগুলো আমরা কনসেপচুয়ালি করব। ওকে? গণনায় ভুলের শতকরা হার নির্ণয় করো। দেখো, একটা সংখ্যা সেটা জানি না, হ্যাঁ? মন দিয়ে শুনো। সংখ্যাটাকে গুণ করতে বলা হয়েছে 5/3 দিয়ে। সংখ্যাটাকে 5/3 দিয়ে গুণ করতে বলা হয়েছে। কিন্তু সেটাকে আমরা সংখ্যাটা জানি না, হ্যাঁ? বেশ, সংখ্যাটা জানি না। সংখ্যাটাকে এটা বলা হয়েছে। একটা সংখ্যাগত জানি না, তোমাকে বলা হয়েছে এটাকে বস কি বলা হয়েছে? তোমাকে বলা হয়েছে এটাকে 5/3 দিয়ে গুণ করো। কিন্তু তুমি ভুল করে কি করলে? সেটাকে সংখ্যাটা জানি না ডেশ, সেটাকে তুমি গুণ করছো কত দিয়ে বলো দেখি? 3/5 দিয়ে। তাহলে একটা সংখ্যাকে 5/3 দিয়ে গুণ করতে বলা হয়েছে। তুমি সেটাকে গুণ করলে কত দিয়ে বলো দেখি? 3/5 দিয়ে। তো যেহেতু তুমি ভুল করছো, তাই না? তোমাকে বলা হয়েছে একটা, আর তুমি করেছো এটা। তুমি করছো কোনটা বলো দেখি? এটা। তোমাকে বলা হয়েছে এটা করতে, কিন্তু তুমি ভুল করে করছো এটা। তো বস, এটা তো শিওর তুমি ভুল করছো। এবার ভুলটা পার্সেন্টেজ। ওকে? যারা যারা 64 বলছো, রাকেশ, সৃজন, ভেরি গুড। ভেরি গুড, ভেরি গুড। 64 হবে। মঙ্গল, চলো। প্রলয়, ভেরি গুড। এই তো। চলো। এবার প্রশ্ন হলো সংখ্যাটা কিন্তু আমরা জানি না, সংখ্যাটাকে 5/3 দিয়ে গুণ করতে বলা হয়েছে। কিন্তু আমরা সংখ্যাটাকে বস গুণ করলাম কত দিয়ে? 3/5 দিয়ে। এবার সংখ্যাটা কত? সংখ্যাটা তুমি যে কোনো ধরতে পারো। ওকে? সংখ্যাটা তুমি যে কোনো ধরতে পারো। তুমি x ধরতে পারো, 8 ধরতে পারো, 10 ধরতে পারো, যে কোনো ধরতে পারো। কিন্তু আমি বলব কি যে কোনো ধরো না, তাহলে ক্যালকুলেশন জটিল হবে। এই নিচের গুলো আছে না, নিচে কত আছে? এখানে 3 আর এখানে কত আছে? 5। যে কোনো না ধরে নিচের সংখ্যাগুলো, এখানে দেখো 3 আছে আর এখানে কত আছে? 5। নিচের গুলো লসাগু। ওকে? এখানে 3 আছে, এখানে 5 আছে, নিচের গুলো লসাগু নাও। 3 আর 5 এর লসাগু কত হয়? এদেরকে ভাগ যায় না, দুটো গুণ করো। 3 5 15। তাহলে আমি কি বললাম? সংখ্যাটা যে কোনো ধরা যায়, কিন্তু আমরা যে কোনো ধরবো না। আমরা কি করব বস? এদের লসাগু নিব। কাদের লসাগু নিব? নিচের গুলো। নিচে 3 আছে আর এখানে 5 আছে। 3 আর 5 এর লসাগু কত হয়? 15 না? তাহলে আমরা ধরলাম সংখ্যাটা হচ্ছে 15। সংখ্যাটা কত ধরে নিলাম? এটাই ধরে নিলাম সংখ্যাটা 15। তাহলে সংখ্যাটাকে গুণ করতে বলা হয়েছে 5/3 দিয়ে। কিন্তু এই সংখ্যাটা কত ধরলাম? 15, এটাকে গুণ করলাম কত দিয়ে? 3/5 দিয়ে। তাহলে সংখ্যাটাকে 5/3 দিয়ে গুণ করতে বলা হয়েছে। কিন্তু আমরা সংখ্যাটাকে ভুলে গুণ করলাম কত দিয়ে? 3/5 দিয়ে। রাইট? তাহলে আসো। 3 দিয়ে 15 কে ভাগ করো, 3 5 এ 15। তাহলে 5 আর 5 গুণ করলে কত হবে? 5 5 এ 25। আর এখানে কাটাকাটি করো তো, 5 দিয়ে 15 কে কাটলে 3। তাহলে 3 আর 3 যদি গুণ করো, 3 3 9। তাহলে যদি তুমি ঠিকঠাক করতে, ঠিকঠাক, তাহলে অ্যান্সার আসতো কত? 25। যদি তুমি সঠিক করতে, সঠিক, যদি সঠিক কাজ করতে, তোমার এটা অ্যান্সার আসতো 25।
কিন্তু তোমার ভুল করায় অ্যান্সার কত আসলে বলো দেখি 9। বুঝে গেল? আমরা দুটোই বার করলাম। যদি তুমি ঠিকঠাক অঙ্ক করতে তাহলে অ্যান্সার 25 আসতো, হয় না? অনেক সময় আমরা অঙ্ক ভুল করি। তাহলে সঠিক অ্যান্সার কত 25, কিন্তু তুমি ভুল করায় অ্যান্সার কত আসলে বলো দেখি 9। এবার পার্সেন্টে কিভাবে নিবে? পার্সেন্টে নেওয়ার বুদ্ধি হলে মন দিয়ে শুনো, তুমি কত কম লিখছো বা বেশি লিখছো সেটা বার করো। অ্যান্সার আসার কথা 25, আসলো কত 9। কম আসছে না বেশি আসছে? কম। কত কম? 25 এর থেকে 9 বাদ দাও 16। 16 কম আসছে, তাই না? কম আসছে। সে কম বেশি যেটাই হোক, কম লিখলেও ভুল, বেশি লিখলেও ভুল, তাই না? যেখানে 25 আসার কথা সেখানে আসছে 9, তাহলে কত কম আসছে বলো দেখি? 16। এবার তাহলে এটাকে পার্সেন্টে কিভাবে নিব? কত কম বা বেশি এটা লিখবে উপরে, সঠিকটার উপর পার্সেন্ট হয়, হ্যাঁ? সঠিকটা কত? 25। তাহলে বুঝা গেল এই ভুলের অঙ্কের ক্ষেত্রে পার্সেন্টটা কার উপর হবে বলো দেখি? সঠিকটার উপর হবে, সঠিক। যেখানে অ্যান্সার আসার কথা 25 সেখানে অ্যান্সার আসলো কত? 9। কত কম আসছে বলো দেখি? 16। কমও হতে পারে, বেশি হতে পারে। সি, অনেকেই বলছো ভেরি গুড। তাহলে কত কম বা বেশি সেটা উপরে, সঠিকটা নিচে, আর পার্সেন্টে আনার জন্য এরকম যদি ভুল বা ত্রুটির পার্সেন্ট বার করতে গেলে তাহলে কনসেপ্টটা মনে রেখো মন দিয়ে, কত কম বা বেশি লিখছি সেটা উপরে, সঠিকটা নিচে। কত কম বা বেশি, কত কম লিখছি 16, বা বেশি লিখলে কত বেশি সেটা উপরে, আর সঠিকটা নিচে ইনটু 100, তাই না? তাহলে 25 দিয়ে 100 কে ভাগ করো, 4 25 100, 4 আর 16 গুণ করলে 4 16 64। বুঝতে পারছো? তার মানে কত পার্সেন্ট ভুল করা হয়েছে বলো দেখি বস? অপশন সি, 64। অনেকেই তোমরা 64 বলছো। উমেশ, আজিজুল, প্রদীপ, শুভম 64, ভেরি গুড। চলো আসো, এবার আসো 11। হ্যাঁ, দেখো খুব ভালো অঙ্ক। 64 64, ভেরি গুড। হ্যাঁ, সবার নাম নেওয়া সম্ভব হবে না বস। চলো, আচ্ছা যে পোলের কথা বলছো, দেখছি নেক্সট দিন সেট করা যায় কিনা। হ্যাঁ, আজকে ছাড়ো, আসো। ওকে, সুকান্তর ভালো লাগছে, ওকে। চলো, এবার দেখো খুব ভালো অঙ্ক। হ্যাঁ, ইনকাম ট্যাক্স 19% বৃদ্ধি পাওয়ায় নেট ইনকাম 6% হ্রাস পায়, ইনকাম ট্যাক্সের শতকরা হার কত? ওকে, চলো আগে একটু বুঝি, এর নেট ইনকাম ইনকাম এখানে স্যার কি হচ্ছে, তাই না? হ্যাঁ, আসো আগে এতটুকু কনসেপ্টটা বুঝি। হ্যাঁ, ইনকাম আরেকটা হচ্ছে ট্যাক্স, আরেকটা হয় নেট ইনকাম। নেট ইনকাম, ইনকাম, ট্যাক্স, নেট ইনকাম। চলো অঙ্কে পরে যাচ্ছি, আগে এক্সাম্পল দিই। হ্যাঁ, মনে করো কোনো ব্যক্তি 50 টাকা ইনকাম করে, তার মধ্যে সে মনে করো 10 টাকা ট্যাক্স দেয়। বুঝে গেল? মনে করো আমি 50 টাকা ইনকাম করি, তার মধ্যে আমাকে ট্যাক্স দিতে হয় 10 টাকা। তাহলে বাকি কত টাকা থাকলো বলো দেখি? 50 মাইনাস 10, তাহলে বলো দেখি আমার কাছে থাকলো কত টাকা? 40 টাকা, সেটা হচ্ছে নেট ইনকাম। তাহলে নেট ইনকাম মানে ইনকাম থেকে ট্যাক্সটা বাদ দিব, তাই না? 50 টাকা ইনকাম করি, তার মধ্যে 10 টাকা ট্যাক্স দিতে হয়, তাহলে বাকি কত থাকলো? 40 টাকা, এটা হচ্ছে বস নেট, রাইট? এবার মনে করো আমার ইনকাম 50ই আছে, সাপোজ ইনকাম 50ই আছে, কিন্তু হলো কি ট্যাক্স বেড়ে গেল। আগে 10 টাকা ছিল, এখন ট্যাক্স কত বাড়লো বলো দেখি? 12 টাকা। মনে করো 12 টাকা হয়ে গেল ট্যাক্স। তাহলে আগে 50 টাকা ইনকাম করতাম, 10 টাকা ট্যাক্স দেওয়া হতো, নেট ইনকাম কত বলো দেখি? 40। ওকে, 50 বলছে, ওকে। আয় ব্যয় সঞ্চয়ের মতো অনেকে বলছে। আচ্ছা আসো দেখি কি হয়। তাহলে এবার ইনকাম 50ই আছে, ট্যাক্স বেড়ে 12 টাকা হলো, তাহলে বলো দেখি এবার নেট ইনকাম কত হবে? তাহলে তোমরা বলবে নেট ইনকাম হবে 50 মাইনাস, ওকে। এই যে দেখো আস্তে আস্তে লেভেল বাড়ছে কিন্তু। হ্যাঁ, তাহলে 50 থেকে 12 বাদ দাও, ওকে। তাহলে নেট ইনকাম ইনকাম মানে বুঝছো তো? নেট ইনকাম মানে ইনকাম থেকে ট্যাক্সটা বাদ দিব,
বাদ দেওয়ার পর যেটা থাকে সেটাই হচ্ছে বস নেট ইনকাম, রাইট? এবার একটা জিনিস যেটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, দেখো তো, টেক্স আগে ছিল 10 টাকা, এখন হলো 12 টাকা। টেক্স কত টাকা বাড়লো বলো দেখি? 2 টাকা। 10 থেকে 12 হলো, টেক্স কত টাকা বাড়লো? 2 টাকা। আর নেট ইনকাম দেখো, আগে 40 টাকা ছিল, এখন 38 টাকা হলো। কত টাকা কমলো বলো দেখি? 2। তাই না? -2 মানে 2 টাকা কমলো। তাহলে বস একটা জিনিস খেয়াল করো, ইনকাম যদি সেম থাকে, ইনকাম সেম, তাহলে টেক্স যত টাকা বাড়বে, মন দিয়ে শুনে, এই কনসেপ্ট দিয়ে অঙ্কটা করব কিন্তু, হ্যাঁ? তাহলে টেক্স যত টাকা বাড়বে, নেট ইনকাম তত টাকা কমবে। টেক্স যত টাকা বাড়বে, নেট ইনকাম তত টাকা কমবে। টেক্স যদি 2 টাকা বাড়ে, তাহলে নেট ইনকাম 2 টাকা কমবে। টেক্স যদি 5 টাকা বাড়ে, নেট ইনকাম 5 টাকা কমবে। বুঝা গেল? ভাবো, একটু বেসিক সেন্স দিয়ে ভাবো, টেক্স যত বাড়বে তত লস। টেক্স যদি 20 টাকা বাড়ে, তাহলে নেট ইনকাম 20 টাকা কমবে। তাহলে এই কনসেপ্ট দিয়ে এটা মুছে দিই, হ্যাঁ? এই কনসেপ্ট দিয়ে তাহলে অঙ্কটা করব, হ্যাঁ? টেক্স যত বাড়বে, হ্যালো, কনসেপ্টটা কি? টেক্স যত বাড়বে, নেট ইনকাম তত কমবে, তাই না? নেট ইনকাম তত কমবে, দুটো সমান হবে। এটা হচ্ছে কনসেপ্ট। ওকে, টেক্স যত বাড়বে, নেট ইনকাম তত কমবে। ওকে, চলো আসো। এবার দেখো এখানে ইনকাম ট্যাক্স 19% বৃদ্ধি পায়। ট্যাক্স কত ছিল জানি না, কিন্তু ট্যাক্স 19% বাড়ে। তাহলে পার্সেন্ট কিভাবে ভাঙাবে দেখো, ট্যাক্স 19% বাড়ে, ট্যাক্স, তাহলে ট্যাক্স কত আমরা জানি না, ট্যাক্সটা মনে করো ট্যাক্স দিয়ে লিখি। ট্যাক্স দিয়ে লিখলাম, বা তোমরা কেউ এক্স ওয়াই দিয়েও প্রকাশ করতে পারো। ট্যাক্স দিয়ে লিখলাম, এর মানে ইনটু কত পার্সেন্ট বাড়ে? 19%। 19% মানে 19/100। দেখো ট্যাক্স 19% বাড়ে, তাহলে এটা ভাঙাবে কিভাবে? ট্যাক্স কত টাকা এটার সামনে লিখতে হয়, হ্যাঁ? ট্যাক্স কত আমরা জানি না, ট্যাক্স দিয়ে লিখলাম, এর মানে ইনটু 19% মানে 19/100। বুঝা গেল? মনে করো আমি একটা এক্সাম্পল দিই এখানে। মনে করো, যারাও একটা এক্সাম্পল দিই। মনে করো একটা এক্সাম্পল দিই, তারপর এটা ভালো বুঝতে পারবে। মনে করো ট্যাক্স আগে ছিল সাপোজ 500 টাকা, একটা এক্সাম্পল দিই। ট্যাক্স আগে ছিল 500 টাকা, এখন বললো ট্যাক্স 10% বাড়বে। পার্সেন্ট কিভাবে ভাঙাতে হয়? তাহলে আমি যদি বলি কত টাকা বাড়বে, তোমরা বলবে আগে কত ছিল? 500। আগে কত ছিল? 500, এর মানে ইনটু 10% মানে 10/100। ট্যাক্স 10% বাড়বে, এটার মানে ট্যাক্স আগে ছিল 500, এর 10%, এর মানে ইনটু 10% মানে 10/100। বুঝা গেল? আগে কত ছিল সেটা সামনে বসাতে হবে। এবার এখানে ট্যাক্স আগে কত ছিল তো জানি না, এর জন্য ট্যাক্স দিয়ে লিখলাম, বা কিছু একটা সিম্বল দিয়ে প্রকাশ করতে পারি, এক্স ওয়াই জেড এ বি সি ডি। ওকে, নো প্রবলেম। চলো, তাহলে ট্যাক্স কত জানি না, ট্যাক্সেই, ট্যাক্সের কত পার্সেন্ট বাড়ে? 19%। ট্যাক্স এর মানে ইনটু 19% মানে 19/100, এতটুক বাড়ে। আর নেট ইনকাম কতটুক কমে বলো দেখি? নেট ইনকাম কমে 6%। তাই নেট ইনকামও কত ছিল আগে জানি না, নেট ইনকাম মনে করো নেট ইনকাম দিয়ে লিখি, বা তুমি এক্স ওয়াই দিয়ে প্রকাশ করতে পারো। নেট ইনকামই এর মানে ইনটু 6% মানে 6/100। মন দিয়ে শোনো। তাহলে ট্যাক্স কত পার্সেন্ট বাড়ে বলো দেখি? 19%। ট্যাক্স এর মানে ইনটু 19% মানে 19/100। ওকে, ট্যাক্স কত পার্সেন্ট বাড়ে? ট্যাক্স এর মানে ইনটু 19% মানে 19/100। স্যার ট্যাক্সই কেন? অ্যাকচুয়ালি ট্যাক্স 500 ছিল না, 600 ছিল না, 400 ছিল, এটার সামনে বসাতে হয়। যেহেতু জানি না, একটা সিম্বল দিয়ে প্রকাশ করলাম। আর নেট ইনকাম 6% কমে, 6% মানে নেট ইনকাম আগে কত ছিল? 8,000 না 9,000 না 800 না 500, সেটার সামনে বসাতে হবে, তাই না? নেট ইনকাম আগে যদি 500 থাকতো, তাহলে 500 এর মানে ইনটু 6% মানে 6/100। নেট ইনকাম আগে যদি 800 থাকতো, 800 এর মানে ইনটু 6% মানে 6/100। এবার নেট ইনকাম আগে কত ছিল বলেই নাই, না বললে কি করবে? আমি একটা সিম্বল নেট ইনকাম দিয়ে প্রকাশ করলাম। তুমি যদি ভাবো না স্যার আমি এভাবে লিখবো না, এক্স ওয়াই দিয়ে লিখবো, লেখো। এবিসিডি দিয়ে লিখবো, নেট ইনকাম এন দিয়ে লিখবো, লেখো, নো প্রবলেম।
কিছু একটা সিম্বল দিয়ে জাস্ট প্রকাশ করো। তাহলে ট্যাক্স বাড়ছে এত টাকা, নেট ইনকাম বাড়ছে কমছে এত টাকা। তাহলে আমি কি বললাম, এই ধরনের অঙ্কে ইনকাম যদি সেম থাকে, ট্যাক্স যত বাড়বে নেট ইনকাম তত কমবে। ট্যাক্স যত বাড়বে নেট ইনকাম যত কমবে, দুইটা অবশ্যই কি হবে বলে দেখি, সমান হবে। ট্যাক্স বাড়লো কত টাকা, এত টাকা, আর নেট ইনকাম কমলো কত টাকা, এত টাকা, দুটো অবশ্যই। ট্যাক্স যত বাড়বে আর নেট ইনকাম যত কমবে, দুটো সমান। একটু আগে এক্সাম্পল দিলাম না, ট্যাক্স যদি 2 টাকা বাড়ে, নেট ইনকাম কমবে কত টাকা বলো দেখি, 2 টাকা। বুঝা গেল? তাহলে এটা ট্যাক্সে একজনকে কমেন্ট করলো 49-এ, এত ভালোভাবে বুঝতে পারিনি ভাই, এটা তো যা শুরু, আরো অনেক কিছু পাবে ভাই। হ্যাঁ, ট্যাক্স এত টাকা বাড়ছে আর নেট ইনকাম এত টাকা কমছে, দুটো অবশ্যই সমান হবে। হ্যাঁ, চলো আসো 100 ক্যান্সেল করে দিই। কেউ স্পিডের কথা বলছো, অনেক ভাই বোনদের একটু অসুবিধা হবে স্পিডে করলে ভাই। হ্যাঁ, একটু অ্যাডজাস্ট করো ভাই, অসুবিধা নেই। তাহলে ট্যাক্স এত টাকা বাড়লো, নেট ইনকাম এত টাকা কমলো, দুটো অবশ্যই কি হবে, সমান হবে। ওকে, তাহলে আসো ট্যাক্সই লিখি। এটা একটু সাজিয়ে নিই। হ্যাঁ, নেট ইনকামটা না, এটা বীজগণিতের আদব কায়দা বলে, এটা গুণ আছে, বাদিকে আসলে ভাগ হবে। ভাগ মানে বস নিচে যাবে, নিচে। একটু বোঝার চেষ্টা করো, এরকম আদব কায়দা আমরা বেসিক ফাউন্ডেশন ক্লাসে প্রচুর করব। ট্যাক্সই রাখলাম। নেট ইনকামটা এই যে সমান সমানের ডান দিকে আছে, তো এটা বাদিকে আনলে নিচে যাবে, নিচে। স্যার 19 কোথায় গেল, 19 কে ওই পারে নিব, সংখ্যাগুলো ওই পারে। তাহলে 6 থাকবে। 19 গুণ আছে, ওই পারে গেলে নিচে যাবে। ওই পারে গেলে কোথায় যাবে, নিচে। দেখো 6 থাকবে, 6 থাকবে। 19 গুণ আছে, ওই পারে গেলে ভাগ হবে, মানে নিচে যাবে। ওকে, তাহলে ভাই ট্যাক্সই। নেট ইনকাম গুণ আকারে আছে, বাদিকে আসলে নিচে যাবে। সমান সমান এদিকে 6 19 গুণ আকারে আছে, ওই পারে গেলে নিচে যাবে। ওকে, তাহলে ট্যাক্স কত টাকা হচ্ছে বলো দেখি, ট্যাক্স হচ্ছে 6 টাকা। ট্যাক্স যদি 6 টাকা হয়, তাহলে নেট ইনকাম কত টাকা হবে, 19 টাকা। এই ক্লাসটা পরে দেখতে পারবে, রেকর্ডেড থাকবে। হ্যাঁ, কিন্তু রেকর্ডেডটা আসতে না 3-4 ঘন্টার মতো সময় লাগবে। হ্যাঁ, ক্লাস হওয়ার সাথে সাথে পাবে না, কয়েক ঘন্টা পরে এসে যাবে। ওকে, 3-4 ঘন্টা পরে অবশ্যই রেকর্ডেড থাকবে। হ্যাঁ, তাহলে ট্যাক্স কত টাকা, 6 টাকা, আর নেট ইনকাম কত টাকা, 19 টাকা। এবার এটারে যদি হলো, তোমরা নিচে নিচে লেখো। আমি এবার এখানে যদি লিখি ইনকাম, ছকটা যদি বানিয়ে নিই, ট্যাক্স, তারপরে কত হবে, তারপর হবে ভাই নেট ইনকাম। হ্যাঁ, এটা মুছে দিই। হ্যাঁ, তাহলে দেখো তো, ট্যাক্স কত টাকা বলো দেখি, ট্যাক্স হচ্ছে 6 টাকা। 6 টাকা ট্যাক্স দেওয়ার পরেও নেট ইনকাম কত টাকা থাকতেছে, 19 টাকা। এই যে ট্যাক্স হচ্ছে 6 আর নেট ইনকাম 19। তাহলে বাবু 6 টাকা ট্যাক্স দেওয়ার পরও তোমার কাছে 19 টাকা আছে। 6 টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে দিলে, তারপরে তোমার পকেটে 19 টাকা আছে। তার মানে তুমি ইনকাম কত টাকা করছিলে, দুটো যোগ করলেই পাওয়া যাবে না? দেখো যোগ করি, তাহলেই বুঝতে পারবে। 19 যোগ 6 ইনকাম হবে 25 টাকা। দেখো, ওকে, এটা সাজালাম। হ্যাঁ, সংখ্যাগুলো ওই পারে, মানে ট্যাক্স নেট ইনকামটা বাদিকে নিয়ে আসলাম, আর এদিকে 6 আছে, 19টা গুণ আছে, ওদিকে গেলে ভাগ হবে। এই যে দেখো, ট্যাক্স হচ্ছে 6 টাকা আর নেট ইনকাম 19 টাকা, রেকর্ডেড থাকবে, চাপ নিও না। হ্যাঁ, তাহলে 6 টাকা ট্যাক্স দেওয়ার পরে যদি 19 টাকা ইনকাম হয়, নেট ইনকাম হয়, মানে আমার পকেটে 19 টাকা আছে। 6 টাকা ট্যাক্স দিয়ে দিলাম, তারপরও আমার কাছে 19 টাকা আছে। তার মানে আমি কত টাকা ইনকাম করেছি, দুটো যোগ করলেই পাওয়া যাবে, 19 যোগ 6। তার মানে কত হবে, 25 টাকা। দেখো, 25 টাকা ইনকাম করি, 6 টাকা ট্যাক্সে যায়, তাহলে নেট ইনকাম কত টাকা, 25 থেকে 6 বাদ দিলে 19। ওকে, তাহলে ইনকাম কি করলে পাওয়া যায়, ট্যাক্সের সঙ্গে যদি নেট ইনকাম যোগ করে দিই, তাহলে ইনকাম পাওয়া গেল। এবার বলছে তাহলে ট্যাক্সের পার্সেন্ট কত। আসো, তাহলে ইনকাম ট্যাক্সের পার্সেন্ট কত হবে, ট্যাক্সের শতকরা হার কিভাবে বার করব, কত ট্যাক্স দিচ্ছ এটা উপরে, কত টাকা ট্যাক্স দিচ্ছি, 6 টাকা, আর নিচে টোটাল ইনকাম। টোটাল ইনকাম কত, 25। 25 টাকার উপর 6 টাকা ট্যাক্স দেওয়া হয় শতকরা আনার জন্য, ইনটু 100।
25 দিয়ে 100 কে ভাগ করো, 4 25 100, তাহলে 6 আর 4 গুণ করলে 4 6 24 পাবে। 25 টাকার উপর ট্যাক্স দেওয়া হয় 6 টাকা, তাহলে শতকরা আনার জন্য ইনটু 100। চলো, ওকে 24% বলছো, ওকে। যার একটু বুঝতে অসুবিধা হচ্ছে রেকর্ডেড থাকবে ভাই, হ্যাঁ, কোনো চাপ নিও না, পেক করে করে বারবার দেখতে পারবে। চলো, তাহলে 25 টাকার উপর 6 টাকা ট্যাক্স দেওয়া হয় শতকরা আনার জন্য ইনটু 100। হ্যাঁ, ওই জায়গাটা একটু বুঝিয়ে দিই তাড়াতাড়ি, যাদের এই জায়গা, এটাই অ্যান্সার। হ্যাঁ, আগের জায়গাটা একটু, চলো এটা একটু তাড়াতাড়ি আরেকবার বুঝিয়ে দিই। দেখো, তারপর রেকর্ডেড থাকবে ট্যাক্স এর 19% বাড়ে, এই যে ট্যাক্সই এর মানে ইনটু, হ্যাঁ 19% মানে 19/100। যার অসুবিধা হচ্ছে ভাই একটু দেখো, তারপরে চাপ নিও না, কোন রেকর্ডেড থাকবে, তুমি বারবার দেখতে পারবে। ওকে, ট্যাক্সই এর মানে ইনটু 19% মানে 19/100, ট্যাক্স এতটুক বাড়ে। আর নেট ইনকাম কতটুক কমে, নেট ইনকামই লিখলাম 6%, এর মানে ইনটু 6% মানে 6/100, নেট ইনকাম এতটুক কমে। ট্যাক্স এত টাকা বাড়বে, নেট ইনকাম এত টাকা কমবে, দুটো সমান বলছে, সমান। বুঝে গেল? ট্যাক্স যত বাড়বে নেট ইনকাম তত কমবে। তাহলে 100 100 ক্যান্সেল, পরে এটা সাজিয়ে লিখলাম ট্যাক্সই নেট ইনকাম এদিকে গুণ আকারে আছে, বাদিকে আসলে নিচে যাবে, নিচে। যাদের একদমই বেসিক ফাউন্ডেশন নেই তাদের একটু হয়তো অসুবিধা হবে, তাদের চাপ নেই, আমি বেসিক ফাউন্ডেশন ক্লাস এক্সট্রা ভাবে প্রোভাইড করবো। ওকে, নেট ইনকাম গুণ আছে, বাদিকে আসলে ভাগ হবে, আর এদিকে 6 6ই থাকবে, আর এদিকে 19 গুণ আছে, ওই পারে গেলে ভাগ হবে 6। তাহলে ট্যাক্স 6 টাকা আর নেট ইনকাম 19 টাকা। তাহলে ইনকাম কত, দুটো যোগ করলে পাওয়া যায় ইনকাম 25 টাকা। 25 টাকার মধ্যে 6 টাকা ট্যাক্স যায় আর 19 টাকা নেট ইনকাম। পরে শতকরায় কিভাবে আনলাম, 25 মধ্যে 6 টাকা ট্যাক্স হয়, শতকরা মানে 100 মধ্যে 4 25 100, তাহলে 4 6 24%। নেটের প্রবলেম এখানে তো ঠিক আছে না? নেটের প্রবলেম যে বলছো বাবলু ভাই, হয়তো তোমার এখানে নেটের প্রবলেম। হ্যাঁ, আমাদের তরফ থেকে তো কোনো প্রবলেম নেই ভাই। আসো 12 নম্বর, খুব ভালো অঙ্ক দেখো। চলো, হ্যাঁ, চলবে। চলো, আজকে 12 অব্দি করবো। হ্যাঁ, চলো, হ্যাঁ এদিকে সব ঠিক আছে, ওকে। একটি ট্রেনে দেখো, খুব ভালো অঙ্ক, যতগুলি বগি আছে প্রতিটি বগিতে তত সংখ্যক সিট রয়েছে। বোঝা যাচ্ছে না? কোন বগি 25 জন যাত্রী দিয়ে তার ধারণ ক্ষমতার, আমরা টার্গেট কাকে করব বলে দিই, পার্সেন্টটাকে, তার ধারণ ক্ষমতার 71 সমস্ত 3/7% ভর্তি করে। হ্যাঁ, একটি ট্রেনে যতগুলি বগি আছে প্রতিটি বগিতে তত সংখ্যক সিট রয়েছে। কোন বগি 25 জন যাত্রী দিয়ে তার ধারণ ক্ষমতার 71 সমস্ত 3/7% ভর্তি করে যদি 20 কি বার করতে বলছে পরে কথা। অনেকে বলবে স্যার পুরো মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই না? চাপ নেই, দেখো পাটিগণিতে দেখবে কিছু কিছু অঙ্ক না খুব ডাক বড় হয়, তখন কি করবে, সবকিছু একবারে মাথায় নিতে যাবে না, তাহলে কিছুই বুঝবে না, ছোট ছোট পার্টে ভাগ করবে। আগে আমরা পার্সেন্টকে টার্গেট করি, পার্সেন্টটাকে ফ্র্যাকশনে নিয়ে আসে। 7 7ই, শতকে 7 প্রথমে গুণ পরে যোগ, শতকে 7 কত গুণ করলে 7 7 49, 497, তার সাথে যদি 3 যোগ করো তার মানে কত, সমস্ত কিভাবে ভাঙায়, প্রথমে গুণ পরে যোগ, 7 দিয়ে গুণ করলে 497 যোগ 3 তার মানে 500, তাই না? তাহলে পার্সেন্ট তুললে কত হবে ভাই ভাই বোন যারা দেখছো, কি হবে বলো দেখি, পার্সেন্ট তুললে নিচে কত আসবে বস, 100 আসবে। তাহলে 0 0 ভোগে যাবে, তার মানে উপরে 5 নিচে 7। ওকে, তাহলে প্রথমে গুণ 497 যোগ 3 500, আর পার্সেন্ট তুলে নিচে 100, সমস্ত ভাঙালে 500/7, পার্সেন্ট তুললে নিচে 100। ওকে, তোমরা কি অ্যান্সার বলছো কেউ? চলো, হ্যাঁ এটা খুব ভালো অঙ্ক, দেখো অনেক কনসেপ্ট বিল হবে, এই লাইনটা ভালো করে দেখো। হ্যাঁ, আমরা না প্রথমে দ্বিতীয় লাইনটাকে টার্গেট করি। হ্যাঁ, কোন বগি 25 জন যাত্রী দিয়ে তার ধারণ ক্ষমতার 71 সমস্ত 3/7% ভর্তি করে। তাহলে বলো দেখি, 25 জন যাত্রী দিয়ে তার ধারণ ক্ষমতার এত পার্সেন্ট ভর্তি করে,
71 সমস্ত 3/7% মানে 7 ভাগের 5 ভাগ ভর্তি করে। এটার মানে কি, সিম্পল একটা এক্সাম্পল দিই। মনে করো তোমরা বাসে ট্রেনে উঠো, অনেক সময় হয় না বাসে যতগুলো সিট ছিল সবগুলো ভর্তি হয় না, খালি থাকে। মনে করো একটা বাসে 80টা সিট আছে, মনে করো 40টা সিট আছে, তার মধ্যে 35টা পূর্ণ হলো, বাকি 5টা খালি থাকতেই পারে। বা ট্রেনের কোনো বগিতে উঠলে যতগুলো সিট ছিল সবগুলো পূর্ণ হয় না, কিছু খালি আছে। এনো ব্যাপারটা এরকমই। 7 ভাগের 5 ভাগ, টোটাল সিট আছে কত ভাগ? সাদা দিয়ে লিখে, টোটাল সিট আছে বস 7 ভাগ, তার মধ্যে ভর্তি হয় কত ভাগ? 5 ভাগ। 5 ভাগ বা 5 ইউনিট। তাহলে আমি যদি বলি কত ভাগ সিট ভর্তি হয়েছে? 5 ভাগ। সিট ছিল 7 ভাগ, তাই না? 7 ভাগ সিট আছে, কিন্তু 7 ভাগ ভর্তি হয় না। ভর্তি হয় কত ভাগ? 5 ভাগ। তাহলে আমরা বার করলাম 5 ভাগ সিট ভর্তি হয় ভাই। আর প্রশ্নে বলছে, এই লাইনটাই খেয়াল করো কিন্তু, প্রশ্নে বলছে কতজন সিট? 25 জন আছে। 25 জন যাত্রী মানে 25 জন যাত্রী নিশ্চয়ই 25টা সিটে বসবে, তাই না? 25 জন যাত্রী 25টা সিটে বসবে, তার মানে প্রশ্নের ভাষা অনুযায়ী 25টা সিট ভর্তি হয়। খেয়াল করো গল্পটা বস। আমরা বার করলাম 5 ভাগ সিট ভর্তি হচ্ছে, আর প্রশ্নে বলছে 25টা সিট ভর্তি হবে। 25 জন যাত্রী 25টা সিটই বসবে। তাহলে আমরা বার করছি 25টা সিট ভর্তি হচ্ছে, আর প্রশ্নে না, আমরা বার করলাম 5 ভাগ ভর্তি হবে, আর প্রশ্নে বলছে 25 জন সিট ভর্তি হবে। ওকে, চলো তাহলে আমরা বার করলাম 5 ভাগ সিট ভর্তি হবে, আর প্রশ্নে দেওয়া আছে 25টা সিট ভর্তি হবে। তার মানে 5 ভাগ মানে কতগুলা? 5 ভাগ মানে কতটা সিটকে বোঝাচ্ছে বলে দেখি? 25টা সিটকে, তাই না? আমরা বার করলাম 5 ভাগ ভর্তি হবে, প্রশ্নে দেওয়া আছে 25টা সিট ভর্তি হবে। তাহলে তোমরা বলবে 5 এর ভ্যালুই কত? 25। বুঝছো এটা কোথা থেকে আসলো? এই যে সমস্ত পার্সেন্ট ভাঙলাম, পার্সেন্ট মানে 7 ভাগের 5 ভাগ ভর্তি হয়। আমরা বার করলাম 5 ভাগ ভর্তি হয়, প্রশ্নে দেওয়া আছে 25 জন ভর্তি। তার মানে 5 এর ভ্যালুই তো 25। কত দিয়ে গুণ করলে আসে? 5 দিয়ে। তাহলে 5 ভাগ মানে যদি 25টা সিটকে বোঝায় 5 গুণ, তাহলে টোটাল সিট আছে 7 ভাগ, তাহলে 7 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে এটাও 5 গুণ হবে। 5 সাথে 35টা সিটকে বোঝায়। বুঝা গেল? তাহলে 5 ভাগ মানে যদি 25টা সিটকে বোঝায়, তাহলে 7 ভাগ মানে কয়টা সিটকে বোঝাবে? এটাও 5 গুণ, 5 সাথে 35টা। ওকে, খেয়াল করো। তার মানে এই লাইনটা ক্লিয়ার করলাম। ওই বগিতে কতগুলা সিট আছে বলো দেখি? এতদূর হলো সবার? 980 বলছো, ভেরি গুড। উজ্জ্বল, সুদীপ, ভেরি গুড। আরো হয়তো অনেকে কমেন্ট করছো, আমি সবার নাম বলতে পারছি না, এতটুকু মুছে দিই, হ্যাঁ? বা এদিকে লিখি। তার মানে একটা বগিতে কতগুলা সিট আছে বলো দেখি? একটা বগিতে সিট আছে 35টা। 35টা সিট আছে, তার মধ্যে 25টা সিটে 25 জন যাত্রী বসে। সিট 35টা আছে, কিন্তু তার মধ্যে ভর্তি হয় 25টা। ওকে, 980 যারা বলছো, ভেরি গুড। সত্যজিৎ, ধনঞ্জয়, ওকে, রাকেশ, দেবকুমার, ভেরি গুড, ভেরি গুড। চলো এটা মুছে দিই। এবার প্রথম লাইনটায় আসো। প্রথম লাইনে কি বলছে? একটা ট্রেনে যতগুলা বগি আছে, প্রতিটা বগিতে ততগুলোই সিট রয়েছে। হ্যালো, বলছি কি একটা বগিতে যতগুলো সিট আছে, ট্রেনের মধ্যে ততগুলোই বগি আছে। মনে করো এই একটা ট্রেন, তো ট্রেনের মধ্যে এরকম বগি হয়, বগি। তাহলে প্রশ্নে বলছি কি, আমরা বললাম একটা বগিতে কয়টা সিট আছে বলো দেখি? 35টা সিট। এই বগিতেও কয়টা সিট হবে ভাই? 35টা সিট। এবার এটা আমার কথা না, কিন্তু প্রশ্নের কথা। প্রশ্নে বলছে একটা বগিতে যদি 35টা সিট থাকে, তাহলে এরকম বগি আছে কয়টা? এরকম কয়টা বগি আছে বলো দেখি? ডট ডট, এরকম কয়টা বগি আছে? টোটাল বগি আছে 35টা। প্রশ্নে এটাই বলছে। বগি মানে বুঝো তো? ট্রেনের বগি, ওই কামরাগুলো। একটা বগিতে যদি 35টা সিট থাকে, এরকম বগি কয়টা আছে? তাহলে এরকম বগি আছে 35টা। এটাই বলছে এখানে। তাহলে মোট বগির সংখ্যা কত, বা কামরার সংখ্যা? সেম। একটা বগিতে যদি 35টা সিট থাকে, তাহলে প্রশ্নের ভাষা অনুযায়ী বলছে যতগুলো বগি ততগুলোই সিট থাকবে।
আচ্ছা 1 মিনিট ওয়েট করো, একটু 1 মিনিট ওয়েট করো। ক্যামেরার ব্যাটারিটা একটু চেঞ্জ করি। একটু 1 মিনিট ওয়েট করো। একটু ব্যাটারিটা চেঞ্জ করি নি। ওকে, একটু ওয়েট করো। ব্যাটারিটা একটু চেঞ্জ করলাম, হ্যাঁ? ওকে না? চলো, আসো, হ্যাঁ? তাহলে কি একটা বগিতে যদি 35 টা সিট থাকে তাহলে টোটাল বগির সংখ্যা কয়টি হবে বলো দেখি? 35 টি। প্রশ্নে তাই বলছি। বলছে একটি বগিতে যদি 20 টি সিট থাকে তাহলে ওই ট্রেনে 20 টি বগি আছে। একটি বগিতে 35 টি সিট, তার মানে টোটাল বগির সংখ্যা কত? টোটাল বগির সংখ্যা হবে 35 টি। ওকে? চলো। ওকে? তাহলে একটি বগিতে যদি 35 টি সিট থাকে তার মানে টোটাল বগির সংখ্যা কত হবে ভাই? 35 টি। তাহলে টোটাল ট্রেনে মোট সিটের সংখ্যা কত বলো দেখি? টোটাল ট্রেনে কতগুলো সিট থাকে? মোট সিটের সংখ্যা বুঝছো কোথা থেকে কোথায় যাচ্ছি? 5 ভাগ মানে যদি 25 হয়, 7 ভাগ মানে 35। তার মানে টোটাল ট্রেনে 35 টি সিট আছে। কয়টি সিট আছে? 35 টি। মানে একটা বগিতে 35 টি সিট। এবার একটা বগিতে যদি 35 টি সিট থাকে, প্রশ্নে বলছে তাহলে বগির সংখ্যা 35 টি। কারণ প্রশ্নই বলছে যতগুলি বগি একটা বগিতে ততগুলাই সিট। তো একটা বগিতে যদি 35 টা সিট থাকে তাহলে বগিও কতগুলি আছে? 35 টি। এটাই তো প্রশ্নে বলছে, এটা আমার কথা না। ওকে, পাটিগণিত ভাষার খেলা, ভাষাটা ভালো করে পড়ো। একটি ট্রেনে যতগুলি বগি আছে, কয়টি বগি আছে? 35 টি। তাহলে একটা বগিতে 35 টা সিট। এবার খেয়াল করো, একটা বগিতেই যদি 35 টি সিট থাকে, একটা বগিতেই 35 টি সিট, দুইটা বগিতে 70 টি, তিনটা বগিতে 105 টি, তাহলে 35 টা বগিতে মোট কত সিট হবে? বেশি হবে। বেশি মানে গুণ করলেই পাওয়া যাবে 35 গুণন 35। হ্যাঁ? একটা বগিতেই যদি 35 টি সিট থাকে, টোটাল বগি আছে কয়টি? 35 টি। একটার মধ্যেই 35 টি, দুইটার মধ্যে 70 টি, তিনটার মধ্যে 105 টি। তাহলে 35 টি বগিতে কতগুলি সিট হবে? বেশি হবে। বেশি মানে গুণ। তাহলে 35 গুণ করলে টোটাল সিট আছে কত বলো দেখি? টোটাল সিট কতগুলি আছে কাকা? 1225 টি। কিন্তু এটা অ্যানসার না, একটু ওয়েট করো। ওকে? চলো। হ্যাঁ, নাম্বারটা একটু শো করবে, হ্যাঁ? এটা অ্যাপের ইসে ভাষার খেলা একদম। তাহলে একটি বগিতে 35 টি সিট যদি থাকে, টোটাল বগি আছে 35 টি, তাহলে 35 টি বগিতে কতগুলো সিট থাকবে? 1225 টি। ওকে? রেকর্ডেড থাকবে, কোনো চাপ নিও না। তোমরা পরেও দেখতে পারবে। এবার এটা অ্যানসার না কিন্তু। কত পার্সেন্ট সিট খালি থাকবে বলে দেখি? সর্বদাই 20% সিট খালি থাকবে। তাহলে ওই ট্রেনের সর্বোচ্চ কতজন যাত্রী বহন করা যাবে? তাহলে 1225 টি সিট আছে। বলছে 1225 টি কোনোদিনই পূর্ণ হবে না। 20% সিট সর্বদাই খালি থাকবে। ওকে? 20% সিট সর্বদাই খালি থাকবে। তাহলে বলছে কতজন যাত্রী বহন করা যাবে? তাহলে যাত্রী বহন করা যাবে তাহলে ভাবো তো 20% যদি খালি থাকে, একটু উপরে হিসাব করে নিই। তাহলে আমরা জানি পার্সেন্ট মানে কত? 100 র মধ্যে হিসাব হয়, তাই না? পার্সেন্ট মানে টোটাল 100%। 100% এর মধ্যে 20% যদি খালি থাকে তাহলে ভর্তি হবে কত পার্সেন্ট? 80%। 100 ভাগের মধ্যে 20 ভাগ যদি খালি থাকে তাহলে বাকি 80 ভাগ পূর্ণ হবে। ওকে? এটা একটু আরেকবার আমি রিভাইজ করে দিব। চাপ নিও না যাদের একটু অসুবিধা হচ্ছে। ওকে? তাহলে কত পার্সেন্ট পূর্ণ হয় বলো দেখি? 80 ভাগ। 20% খালি থাকে তাহলে 100 ভাগের মধ্যে 20 ভাগ বাদ দাও, 80 ভাগ পূর্ণ হবে। ওকে? তাহলে টোটাল সিট কত? 1225। প্রথমে টোটালটা বসাতে হয় পার্সেন্ট ভাঙাতে গেলে। এর মানে ইনটু কত পার্সেন্ট? 80% মানে 80% মানে 80/100। ওকে? 80% কেন স্যার? 20% তো খালিই থাকবে। এটাই প্রশ্নে বলছে। টোটাল 1225 টি সিট আছে। 1225 টি সিট পূর্ণ হবে না, বলছে 20% খালি থাকবে। তাহলে ভর্তি হবে কত পার্সেন্ট? 80%। তাহলে টোটাল সিট 1225 এর মানে ইনটু 80% মানে 80/100। কাটাকাটি করো, শূন্য শূন্য ক্যান্সেল, 2 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 5 দুগুণে 5 দিয়ে যদি 1225 কে ভাগ করি, 5 দুগুণে 10 থাকবে 2 22, 4 5 20 থাকবে 2 25, 5 5 25। তাহলে 4 দিয়ে গুণ করলে 4 5 20 শূন্য থাকবে 2, 4 4 16 2।
4 4 16 আর 2 18 8 থাকবে 4 2 8 1 9 980। হ্যাঁ, তোমরা অনেকেই 980 বলছো, ভেরি গুড যারা 980 বলছো। ওকে ওকে, এটাই আনসার। হ্যাঁ, এটা অনেকের তোমরা বললে কে কে জানি 2 1 জন অপশন বি হবে আনসার। হ্যাঁ, তোমরা কয়েকজন বলছো, 2 1 জন বলছো একটু অসুবিধা হচ্ছে। চলো খুব তাড়াতাড়ি একটু রিভাইজ করে দিই এটা। চলে আসো। চলো আরেকবার একটু দেখিয়ে দিচ্ছে স্পিডে। এটার অ্যান্সার 980। ওকে, আসো। তাহলে প্রথমে কি করলে, সেকেন্ড লাইনটাকে টার্গেট করো। 25 জন যাত্রী দিয়ে তার ধারণ ক্ষমতার এত পার্সেন্ট ভর্তি করে 71 সমস্ত 3/7%। এটা মুছে দেই। হ্যাঁ, আরেকবার খুব তাড়াতাড়ি একটু দেখাচ্ছি। চলো, তাহলে পার্সেন্ট ভাঙালে কি হয়, সমস্ত ভাঙার 7 সাথে প্রথমে গুণ করো। 7 দিয়ে গুণ করলে 497 যোগ 3 তার মানে 500। পার্সেন্ট তুললে নিচে কত আসবে, 100। 0 0 ক্যান্সেল, তার মানে 7 ভাগের 5 ভাগ। ওকে, তাহলে আমরা বার করলাম কত ভাগ সিট পূর্ণ হয় বলে দেখি, 5 ভাগ। আর প্রশ্নে বলছে 25 জন যাত্রী থাকে। 25 জন যাত্রী মানে প্রশ্নের ভাষা অনুযায়ী 25টা সিট পূর্ণ হবে। তাহলে আমরা বার করলাম 5 ভাগ পূর্ণ হচ্ছে, প্রশ্নে বলছে কতগুলো সিট পূর্ণ হবে, 25টি। তাহলে 5 ভাগ মানে 25টা সিটকে বোঝাচ্ছে। সেম জিনিস আমরা বার করলাম 5 ভাগ পূর্ণ হয়, প্রশ্নে বলছে 25টা সিট পূর্ণ হবে। তার মানে 5 ভাগ মানে 25টা সিটকে বোঝাচ্ছে 5 গুণ। তাহলে টোটাল সিট আছে 7 ভাগ। তাহলে 5 ভাগ মানে যদি 25টা সিটকে বোঝায়, তাহলে 7 ভাগের ভ্যালু কত হবে, 5 সাথে 35টি। 5 ভাগ মানে যদি 25টা সিটকে বোঝায়, তাহলে 7 ভাগ মানে 35টা সিটকে বোঝাবে, তাই না? তার মানে একটা বগিতে কয়টা সিট আছে বলে দেখি, 35টা। এবার প্রশ্নে বলছি কি, একটা বগিতে যদি 35টা সিট থাকে, তাহলে টোটাল বগির সংখ্যাও কত হবে, 35টি, তাই না? এটি প্রশ্নে বলছে একটা বগিতে 35টি সিট থাকলে টোটাল বগির সংখ্যা হবে 35টি। হ্যাঁ, তোমরা আগেও 20% বার করতে পারো, ঠিক আছে, ভেরি গুড। বা টোটাল করেও 20% করতে পারো, নো প্রবলেম। ওকে, মানে 80% 20% খালি থাকবে। আমি মনে করো আগে টোটাল সিট বার করে নিই। অনেকে তোমরা কি বলছো যে 20% খালি থাকবে, একটা বগিতে 28টা, ঠিক আছে, নো প্রবলেম। তাহলে মোট সিট কত আছে বলো দেখি। তোমরা বলবে একটা বগিতে 35টা সিট। তাহলে 35টা বগিতে কতগুলো সিট থাকবে, 35 গুণন 35, তার মানে 1225টা সিট আছে। একটা বগিতে 35টা, তাহলে 35টা বগিতে বেশি হবে, বেশি মানে গুণ। গুণ করলে 1225টা সিট আছে। এবার 1225টার মধ্যে 20% যদি খালি থাকে, তাহলে বাকি 80% পূর্ণ হবে, তাই না? তাহলে টোটাল সিট 1225 এর মানে ইনটু 80% মানে 80/100। 80% কেন স্যার, কারণ 20% তো খালি থাকে। তাহলে 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। তাহলে 5 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়, 245। 4 দিয়ে গুণ করো, 980। তোমরা অনেকেই আগেই 80% বার করে নিচ্ছ, ভেরি গুড। করলেই হলো, হ্যাঁ, বা পরেও করা যায়। ওকে, হ্যাঁ, 20% কেন বাদ দিলাম, সুদীপ মনে হয় বললে। খেয়াল করো, 20% খালি থাকে, হ্যাঁ, তার মানে কি ভাই বলো দেখি। তার মানে কি হবে সুদীপ ভাই, 100 ভাগের মধ্যে 20 ভাগ যদি খালি থাকে, বাকি 80 ভাগ সিট পূর্ণ হয়। বুঝা গেল? এই যে বলছি 20% খালি থাকে, তাহলে বাকি 80% ম্যাক্সিমাম পূর্ণ হবে। 20% সর্বদাই খালি থাকবে। 20% যদি খালি থাকে, তাহলে পূর্ণ হয় কত ভাগ, 80 ভাগ। এটি বার করলাম, টোটাল সিট 1225 এর 80% মানে 980টা সিট পূর্ণ হয়। মানে ট্রেনে 1225টা সিটের ক্যাপাসিটি আছে, 20% খালি থাকে, বাকি 80% পূর্ণ হয়। ওকে, চলো 11 নম্বরটা রিভাইজ করা হলো তো, তাই না? 11 নম্বরটা করলাম, হ্যাঁ, আরেকবার রিভাইজ করলাম ভাই। হ্যাঁ, হয়তো খেয়াল করো নাই তুমি, আর রেকর্ডও থাকবে, চাপ নেই, তুমি বারবার রিভাইজ করতে পারো। ওকে, চলো, তাহলে অঙ্ক আজকে এত দূরই থাকবে। হ্যাঁ, চলো এগুলো পরের দিন আলোচনা করবো। হ্যাঁ, ওকে, তাহলে এখন একটু ওয়েট করো, এখন আমরা সায়েন্সের ফিজিক্সের ক্লাস করব, পরিমাপ আজকে শুরু করব। ওকে, একটু ওয়েট করো। ওকে, চলো, ঠিক আছে, তাহলে অঙ্কের ক্লাস এখানেই শেষ করছি। 2-3 মিনিট ওয়েট করো, এটা একটু বন্ধ করে এখন আমরা এসে শুরু করব, সায়েন্সের ক্লাস শুরু করব। ওকে, চলো আসো।